গল্প আমার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। প্রথম পরিচ্ছেদ। অন্তিম পর্ব। মা হওয়ার স্বাদ নেওয়ার ইচ্ছে প্রত্যেকটা মেয়ের থাকে। আমারও আছে, কিন্তু একটা নতুন প্রাণ জন্ম দেওয়ার মতো ক্ষমতা বা সময় এখন আমার নেই, মাস্টার মশাই। তাই আমি আপনার সিদ্ধান্ত সসম্মানে মাথা পেতে নিলাম। তারিনের মুখ থেকে বাক্যগুলো শুনতাই তামজিদের ঠোঁটে কোণে হাসি ফুটল। তামজিদ শক্ত করে তারিনকে জড়িয়ে ধরল। চুমু এঁকে দিল সারা মুখশ্রীতে। তারিনের কানে কানে বলে উঠল, কিন্তু আমার যে তোমাকে আদর করার বড্ড শখ জেগেছে। তারিন লজ্জা পেল। লজ্জায় তামজিদের কাঁধে মুখ লুকাল। তামজিদ তারিনের ঘাড় গলায় চুমুর বর্ষণ শুরু করল। তামজিদ খুব যত্নে তারিনকে শুইয়ে দিল। লজ্জায় চোখ জোড়া খোলার সাধ্য নেই ওর। তারিনের সেই লজ্জা মাখা মুখশ্রী দেখে তামজিদের নিজেকে সামলানো ক্ষমতা হল না। মুহূর্তেই তারিনের ঠোঁট জোড়া নিজের করে নেওয়ার আগ মুহূর্তে তারিনের কানে ফিসফিসিয়ে বলে উঠল, আমার শরীরের ভার বহন করতে পারবে তো আমার চাঁদ? তারিন উত্তর দিতে পারল না, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। লজ্জায় তামজিদের দুই বাহু শক্ত করে চেপে ধরল। তারিনের চুপ থাকার মাঝেই সম্মতি বুঝে নিল তামজিদ। অতঃপর ডুবে গেল তারিনের দেহের প্রতিটি অঙ্গে। দুটি আত্মা মিশে একাকার হয়ে গেল মুহূর্তেই, ডুবে গেল ভালোবাসার এক গভীর অনুভূতির সাগরে। সকালে তারিন গোসল সেরে বের হতেই দেখল তামজিদ বিছানায় ঘুম ঘুম চোখে বসে আছে। তারিনের কাপড়ের আঁচলটা খানিক সরে যাওয়ায় ফর্সা পেট বের হয়ে আছে। তামজিদের নজর সেদিকে যেতেই তামজিদ হাস্যজল স্বরে বলল, রাতে আদর খেয়ে বুঝি মন ভরেনি? এখন আবার আমাকে পাগল বানাবে নাকি? তামজিদের এমন বেফাঁস কথাবার্তা শুনে তারিন লজ্জায় বারবার নয়ে পড়ছে। তবুও কোনোরকমে বলে উঠল, এসব আবোলতাবোল কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আসুন। তামজিদ বিছানা ছেড়ে এসে তারিনকে ধরার জন্য হাত বাড়াতেই তারিন দূরে সরে গেল। নাকমুখ কুঁচকে বলল, একদম ছোবেন না। তামজিদ প্রথমে ভরকে গেলেও পরে ঠিক বুঝে নিল তারিন কেন এ কথা বলেছে। অতঃপর একটা মেকি হাসি দিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তামজিদ বের হতে হত্র তারিন নামাজ আদায় করে নিল। মাথায় প্যাঁচানো ভেজা তোয়ালেটা খুলে বেকনিতে চলে গেল। তখনই পেছনে থেকে দুটো হাত তারিনের কোমর প্যাঁচিয়ে ধরতেই তারিন হাস্যজল স্বরেই বলে উঠল, এখন ঢং করার সময় না জনাব। তাড়াতাড়ি নামাজ পড়ে নিন, তারপর আমার সাথে রান্না ঘরে চলুন। তামজিদ তারিনের কাঁধে থুতনি রেখে জিজ্ঞেস করল, রান্না ঘরে আমি কেন যাব? তারিন এবার তামজিদের দিকে মুখ ফিরে বেলকনির গ্রিলে ঠেস দিয়ে দাঁড়াল। তামজিদের দুই কাঁধে হাত রেখে বলে উঠল, কারণ আপনি আজকে আমাদের সবার জন্য নাস্তা বানাবেন। রুটি, ভাজি আর চা। আর আমি দুপুরের জন্য রান্না করব। কথাটা শুনেই তামজিদের মুখটা চুপসে গেল। চুপসানো মুখে বলল, বানাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? তামজিদ অসহায় মুখ ভঙ্গি করে বলল, আমার রুটি গোল হয় না। তো কি হয়েছে? তামজিদ পুনরায় চুপসানো মুখে বলল, না মানে আঁকাবাঁকা রুটি দেখে একদম মজা নেওয়া যাবে না। কথাটা শুনে তারিন ফিক করে হেসে দিল। তারিনকে হাসতে দেখে তামজিদ মিছিমিছি রাগ করল। তারিনকে ছেড়ে দিল। মুখ গোমরা করে বলল, এই যে এখনই শুরু হয়ে গেছে। যাও, তোমার রান্না তুমি একা করো, আমি পারব না। তারিন কিছুক্ষণ হেসে নিয়ে বহু কষ্টে হাসি থামাল। তামজিদের গাল দুটো টেনে দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, মজা করব না, হাসব না। হাসো দেখি। স্মাইল। বলে তারিন ঠোঁটে চওড়া হাসি টানল। তারিনের মিষ্টি হাসিতে তামজিদ আর নিজের রাগ ধরে রাখতে পারল না। ঠোঁটে কোণে হাসি ফুটল। তারিনের কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠল, আজ থেকে আমাকে তুমি করেই বলবে। ঠিক আছে। তারিন কিছুটা আপত্তি জানিয়ে বলল, কিন্তু। তামজিদ তারিনের ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে দিল। কড়া আদেশে বলল, কোনো কিন্তু নেই।
আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আন্ডারস্ট্যান্ড? তারিন হেসে দুষ্টুমির স্বরে বলল। ইয়েস স্যার। তামজিদকে স্যার বলে সম্বোধন করার তামজিদ আপত্তি জানাল। বলল, স্যার বলবে না। তারিনও আগের ন্যায় দুষ্টুমির ছলে বলল, তাহলে কি ভাইয়া বলবো? তামজিদ এবার রাগী দৃষ্টিতে তাকালো তারিনের দিকে বলল, একদম না। বরকে ভাইয়া বলতে নেই, জানো না তুমি? তাহলে দাদা ভাই অথবা নানা ভাই ডাকি। তামজিদ এবার রাগে ফোঁসফাঁস করতে করতে তারিনের গলায় জোরে কামড় বসিয়ে দিল। সাথে সাথে তারিন ব্যথায় আহ করে মৃদু শব্দ করে উঠল। চোখের কোণে পানি জমে গেল মুহূর্তেই তামজিদ তারিনের ব্যথাতুর স্বর শুনে মাথা উঠাল। তারিনের চোখে পানি দেখে ঘাবড়ে গেল। সাথে সাথে গলার দিকে তাকাতেই দেখল জায়গাটা লাল হয়ে রক্ত বর্ণ ধারণ করেছে। সাথে সাথে তামজিদের মুখটা চুপসে গেল। অসহায় চোখে তাকালো তারিনের দিকে। অসহায়ের মতো জিজ্ঞেস করল, বেশি লেগেছে? সরি, আমি বুঝতে পারিনি। প্লিজ কান্না করো না। দাঁড়াও আমি মলম এনে লাগিয়ে দিচ্ছি। বলেই রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন তামজিদের হাত ধরে থামিয়ে দিল। হাসি মুখে বলল, কয় জায়গায় মলম লাগাবেন জনাব? কথাটার মানে বুঝতে তামজিদ কয়েক সেকেন্ড সময় নিল। রাতে কথা মনে পড়তেই হেসে ফেলল। তারিনের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মিনমিনিয়ে বলে উঠল, আদরের দোজ কি বেশি হয়ে গেছে আমার মনোহরিণী? তারিন লজ্জা পেয়ে তামজিদকে দুই হাত হেলে দূরে সরিয়ে দিয়ে বলল, আমার রান্নাঘরে প্রচুর কাজ, আমি গেলাম। বলেই তারিন আর এক মুহূর্তে দাঁড়াল না সেখানে। তারিন ড্রয়িংরুমে এসেই ধপ করে সোফায় বসে পড়ল। পেটে ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তবুও তামজিদের সামনে যথাসাধ্য চেষ্টা করেছে নিজেকে সামলে রাখার। কিছুক্ষণ চুপচাপ কোমর চেপে সেখানে বসে রইল। এই ব্যথা নিয়ে কাজ করবে কি করে ভেবে পাচ্ছে না। কিন্তু কিছু করার নেই। তারিন ছাড়া এ সংসার সামলানোর কেউ নেই। তারিন উঠে গিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেলল। তারপর জাহেলার রুমে গিয়ে তাকে ডেকে তুলল। কিছু কাজের কথা বলে আমজাদ সাহেবের রুমের দিকে গেল। দেখল সে নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে রুম দিয়ে হাঁটছেন। তারিনকে দেখেই মিষ্টি হাসি দিয়ে বললেন, কেমন আছো মা? তারিন মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ বাবা। আপনার শরীর ঠিক আছে? রাতে ঘুম হয়েছিল? কোনো সমস্যা হয়নি তো? আমজাদ সাহেব হাসলেন। যেদিন থেকে বর্ষা বেগম মারা গেছেন সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিনের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় তাকে। তারিনের প্রশ্নের উত্তরে সে আলতো হেসে বললেন, একদম ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ। তারিন প্রতিউত্তরে হাসল। রুমে প্রবেশ করে ওষুধের বক্স থেকে একটা ওষুধের পাতা বের করে ট্রিটেবিলের উপর রাখল। পাশে এক গ্লাস পানি রাখল। তারপর কড়া স্বরে বলল, নাস্তা করতে যাওয়ার আগে এটা খেয়ে তারপর রুম থেকে বের হবেন বাবা, মনে থাকবে তো? আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, আমার মা আদেশ দিয়েছে। আমি না মেনে থাকতে পারবো নাকি বলো? আমার ঘাড়ে কটা মাথা আছে শুনি? তার কথা শুনে দুজনেই একসাথে হেসে উঠল। তারিন এবার রান্নাঘরে যেতেই দেখল জাহেলা সব সবজি কাটতে ব্যস্ত। তারিন তার উদ্দেশ্যে বলে উঠল, আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে দিলে আমাকে একটু কেটে দিবেন আপা। জাহেলা প্রতিউত্তরে চওড়া হেসে উত্তর দিল, কি যে কও তুমি বইনা, তোমার লেইগা আমার জানডাও হাজির। তোমার মতন মায়া পাউন বড়ই ভাগ্য ব্যাপার। আমাগো ভাইজানের ভাগ্যডা সোনায় সোহাগায়ের লাইগাই তোমারে পাইছে। তোমার মতন এত্ত ভালা ব্যবহার কেউ আমার লগে কোনোদিন করে নাই। আর তুমি আমারে জিগাও মাছ কাইটা দিমু নাকি? তুমি খালি আমারে হুকুম করবা আমি সব কইরা দিমু। বুঝজনি? তারিন হাসল। বিয়ের পর থেকেই জাহেলা যখনই সুযোগ পাবে তারিনের নামে গুণগান গাওয়া শুরু করে দিবে। এটা আজ নতুন কিছু না, তারিন এসবে অভ্যস্ত হয়ে উঠেছে আজকাল।
রুটি বানানোর জন্য ময়দা মাখতে গিয়ে তারিন বারবার দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়াচ্ছে, ব্যথাটা কিছুতেই কমছে না। কি করবে ভেবে পাচ্ছে না। লজ্জায় তামজিদের সাথে বিষয়টা শেয়ার করতেও পারছে না, তবুও জাহেলার সাথে টুকটাক কথা বলছে আর ময়দা মাখছে। এর মধ্যেই তামজিদ সেখানে উপস্থিত হয়, হাতে একটা হট ওয়াটার ব্যাগ। তারিন তা দেখে প্রশ্ন করল, এটা কেন এনেছেন? তামজিদ ছোট্ট করে উত্তর দিল, আমার পিঠে ব্যথা করছে, তাই শেক নিব। তারিন চিন্তিত স্বরে প্রশ্ন করল, পিঠে ব্যথা করছে মানে? কখন থেকে? আগে তো বললেন না। তামজিদ সেসব প্রশ্নের উত্তর না দিয়ে সোজা জিজ্ঞেস করল, তোমার ময়দা মাখা হয়েছে? তারিন হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিদ পুনরায় বলে উঠল, তাহলে ওখান থেকে সরে আসো, আমাকে আমার কাজ করতে দাও। তারিন প্রতিউত্তরে কিছু বলার আগেই তামজিদ তারিনের হাত আলতো টেনে তারিনকে দূরে সরিয়ে আনল। তারপর চুলায় এক পাতিল গরম পানি বসিয়ে রুটি বানানোর প্রস্তুতি শুরু করল। তারিনকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে গিয়ে একটা চেয়ার এনে দিয়ে বলল, আজকে তোমার ছুটি, আজ আমি আর জাহেলা আপা মিলে রান্না করব। তুমি বসে বসে দেখবে, ঠিক আছে? এখন বসো। বলেই তারিনকে কোনো প্রশ্ন না করে চেয়ারে বসার জন্য ইশারা করল। তারিনও চুপচাপ বসে রইল। তামজিদ মন দিয়ে রুটি বানাচ্ছে, কিন্তু এক একটা রুটির অবস্থা মানচিত্র হয়ে যাচ্ছে, তা দেখে তারিন আর জাহেলা হেসে কুটি কুটি হচ্ছে। মাঝে মাঝে তামজিদ রাগে ফোঁস করে উঠলেও ওরা পাত্তা দিচ্ছে না। জাহেলার কাটাকুটি শেষ হতেই তামজিদ তার উদ্দেশ্যে বলল, আপা, গরম পানিটা একটু এই ব্যাগে ভরে দিন, সাবধানে করবেন কিন্তু। জাহেলা আদেশ পেয়ে নিজের কাজটা সাবধানেই শেষ করে বলল, হইয়া গেছে ভাইজান। তামজিদ হেসে পুনরায় বলল, তাহলে এক কাজ করুন, ছাদে টবের গাছগুলোতে পানি দিয়ে আসুন, আমি এদিকটা সামলে নিচ্ছি। জাহেলা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সেদিকে চলে গেল। জাহেলা চলে যেতেই তামজিদ হাতটা পরিষ্কার করে চুলাটা নিভিয়ে নিল। তারিনের ডান হাতের কবজিতে ধরে বলল, উঠো। কোথায় যাব? তারিনের বিস্মিত স্বরের প্রশ্ন শুনে তামজিদ উত্তর দিল না, শুধু বলল, উঠতে বলছি, উঠো। এত প্রশ্ন করো কেন? তামজিদের রাগী স্বর শুনে তারিন আর প্রশ্ন করার সাহস পেল না। গুটি গুটি পায়ে তামজিদের পেছনে হাঁটা শুরু করল। নিজের রুমে আসতেই তামজিদ তারিনের হাতটা ছেড়ে দিল। আদেশ বাক্যে বলল, বিছানার উপর গিয়ে চুপচাপ বসে পড়ো। তারিন প্রশ্ন করার জন্য মুখ খুলতেই তামজিদ ধমকে উঠে বলল, যা বলছি করো, যাও। তারিন বিছানার উপর গিয়ে বসতেই তামজিদ হাতের ব্যাগটা বিছানার উপর রাখল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ওষুধের পাতা বের করল। সেখান থেকে একটা ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে এসে তারিনের সামনে ধরল। থমথমে স্বরে বলল, কোনো প্রশ্ন না করে খেয়ে নাও। তারিন চুপচাপ খেয়ে নিতেই তামজিদ পুনরায় আদেশ করল, এবার সোজা হয়ে শুয়ে পড়ো। তারিন ভদ্র মেয়ের মতো শুয়ে পড়তেই তামজিদ এক হাতে তারিনের পেটের থেকে শাড়িটা খানিক সরিয়ে সেখানে পানির ব্যাগটা চেপে ধরল। তারিন এতক্ষণে সবটা বুঝল। তার মানে তামজিদ সব বুঝেছে। প্রশ্নোত্তর চোখে তামজিদের দিকে তাকাতেই তামজিদ শান্ত বাক্যে বলতে লাগল, শোনো আমার চাঁদ, আমি তোমার স্বামী। তোমার শারীরিক, মানসিক সব ধরনের অস্বস্তি, অসুস্থতার কথা জানার আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি কি ভেবেছিলে আমি তোমার অস্বস্তি বুঝব না? তোমার ব্যথাতুর চোখ মুখ দেখেও বুঝব না? আমাকে তোমার অবুঝ মনে হয়? আমি বাচ্চা। যে তোমার সর্বাঙ্গে ছোঁয়ার অধিকার রাখে, সে তোমার সর্বাঙ্গের ব্যথা বোঝারও ক্ষমতা রাখে। বুঝলে? চুপচাপ এটা চেপে ধরে শুয়ে থাকবে। যতক্ষণ না ব্যথা কমবে ততক্ষণ অবধি এখান থেকে এক পাও নিচে নামবে না। কিছুক্ষণ পর যে আমি পিল এনে দিব, খেয়ে নিবে। তোমাকে নিয়ে আমি কোনোরকমে রিস্ক নিতে চাই না আমার চাঁদ। একটু সাবধানে থাকবে। কোনো সমস্যা বা অস্বস্তি হলে আমাকে জানাবে। মনের মধ্যে চেপে রাখবে না। আমি ছাড়া এখানে তোমার কেউ নেই।
তাই নেক্সট টাইম আমার থেকে কিছু লুকাবে না, বুঝতে পারছো? তারিন প্রশান্তির চোখে তামজিদের দিকে চেয়ে আছে। শারীরিক সম্পর্কের পর অনেক পুরুষ ভুলে যায় নারীও ব্যথা যন্ত্রণা আছে। তারা নিজেদের খায়েশ মেটানোর পর নারীর মনের খোঁজ নিতেই ভুলে যায়। হেলাফেলায় দূরে ঠেলে দেয়, মাথায় চাপিয়ে দেয় সংসারের বোঝা। অথচ প্রত্যেক পুরুষের উচিত শারীরিক সম্পর্কের পর নারীর মন ও দেহের খবর রাখা, তাদের যত্ন করা, পাশে থেকে আগলে রাখা। তামজিদের মতো কজন স্বামী পারে স্ত্রীর চোখের ভাষা বুঝতে? যে পুরুষ স্ত্রীকে দিয়ে শারীরিক চাহিদা মেটানোর পর তার অস্বস্তির দিকে খেয়াল রাখে, সে পুরুষ অবশ্যই প্রকৃত পুরুষ। যে নারী এমন স্বামী পায় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। তারিনও ভাগ্যবতী। তামজিদের মতো এত যত্নশীল একজন স্বামী পেয়েছে, আর কি চাই? তামজিদ তারিনের দুই গালে হাত রেখে তারিনের কপালে চুমু এঁকে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল। যাওয়ার আগে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে গেছে অবশ্য। তারিনের চোখ থেকে খুশিতে অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছে, উপরওয়ালা কষ্টের পর এভাবেই প্রত্যেকটা ঝরে পড়া হৃদয়কে শান্তি দেন। আমাকে ভালোবাসেন মাস্টার মশাই। তামজিদ রান্না করছিল আর তারিন পাশেই চেয়ারে বসে ছিল চুপটি করে। হুট করে এহেতুক প্রশ্ন করতেই তামজিদ ভরকে তাকাল। অবাক স্বরে জিজ্ঞেস করল, হঠাৎ এই প্রশ্ন? তারিন বিস্তর হাসল, হাসিমুখে বলল, বলুন না ভালোবাসেন। তামজিদ কিছু বলল না। হাতের কাজটুকু শেষ করে এসে তারিনের কপালে ঠোঁট ছোঁয়াল। তারপর আবার কাজে মনোযোগ দিল। তারিন থেমে থাকার মেয়ে না, পুনরায় আগের ন্যায় প্রশ্ন করল, ভালোবাসেন? তামজিদ চুপ। দেখে মনে হচ্ছে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না। তারিনের এবার রাগ ধরছে শরীরে। কি আশ্চর্য! এত প্রয়োজনীয় একটা প্রশ্ন মানুষটা ঠান্ডা মাথায় এড়িয়ে যাচ্ছে। তারিন এবার উঠে দাঁড়াল, সাথে সাথে পেট ধরে আহ বলে শব্দ করে বসে পড়ল। তামজিদ তড়িঘড়ি করে তারিনকে ধরে রাগী স্বরে বলে উঠল, তোমাকে উঠতে বলেছে কে? বেশি পাকনামি করো তুমি। তারিন চেয়ারে বসে পড়ে তামজিদের কোমর জড়িয়ে ধরে। তারপর বলে উঠে, আমার আপনি আছেন তো, ভয় কিসের? তামজিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে পরম যত্নে তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা যদি এত সহজ হতো তাহলে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতাম। তখন পৃথিবীতে ভালোবাসা শব্দটাকে ঘিরে এত আহাজারি সুখ দুঃখ থাকতো না আমার চাঁদ। বুঝলে? তারিন নিশ্চুপ। তামজিদ পুনরায় বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার দুনিয়া ও পরকালের সাথী, আমার হালাল সঙ্গিনী, আমার বৃদ্ধকালের একাকিত্বের বন্ধু। তোমাকে ভালো না বাসলে যে উপরওয়ালা নারাজ হবেন। তারিন তামজিদকে ছেড়ে দিল, শান্ত দৃষ্টিতে তাকালো তামজিদের দিকে। তামজিদ তারিনের দুই গালে হাত রেখে শান্ত বাণীতে বলে উঠল, এই তুমি আমার ব্যক্তিগত চাঁদ, আমার ব্যক্তিগত সুখ, আমার বুকের বাম রাজ্যের রানী। তামজিদ এবার আলতো স্বরে চাঁদ বলে ডেকে উঠতেই তারিন ছোট্ট করে জবাব দিল, হু, আমার চাঁদ শুনবে? বলুন। শোনার জন্যই তো তৃষ্ণার্ত হয়ে আছি মাস্টার মশাই। তাহলে শোনো। শুনছি। ভালোবাসি আমার চাঁদ। শব্দটা শুনেই তারিন হু হু করে কান্না করে উঠল। আজ এতদিন পর মনের ভেতরে শান্তির বাতাস বইছে। এই একটা শব্দ শোনার জন্য কতদিন তারিন তৃষ্ণার্ত কাকের ন্যায় চেয়েছিল। অবশেষে আজ তৃষ্ণা মিটল। তবে তারিনের কান্না দেখে তামজিদ প্রথমে ঘাবড়ে গেকেও পরক্ষণেই হেসে দিল। তামজিদকে হাসতে দেখে তারিন ভ্রু যুগল কুঁচকে তাকাল সেদিকে। কান্নারত স্বরে প্রশ্ন করল, এভাবে পাগলের মতো হাসছেন কেন? তামজিদ হাসি থামিয়ে উত্তর দিল, এই যে আমার ছোট্ট চাঁদ কেমন বাচ্চাদের মতো কাঁদছে। অবশ্য সে তো বাচ্চাই। তারিন গর্জে উঠে বলে উঠল, একদম বাচ্চা বলবেন না। তামজিদ এবার তারিনের কানে ফিসফিস করে বলে উঠল,
যে আমার আদরের দোজ সহ্য করতে পারে না সে বাচ্চা নয় তো কি। তারিন এবার লজ্জা পেল। দুজনের খুনসুটি চলতেই থাকল। তামজিদ আজ এক হাতেই সব রান্নাবান্না করেছে। ঘর গুছানো থেকে শুরু করে সব তামজিদ নিজেই করেছে। তারপর দুজনে মিলে গোসল শেষ করে নামাজ আদায় করে নিল। সবাই মিলে খাবার টেবিলে বসে গল্প স্বল্প করে খাওয়া শেষ করল। বিকেলের চারদিকে পরিবেশে ঠান্ডা বাতাস বইছে। তারিন আর তামজিদ বেকনিতে বসে আছে। বসে আছে বললে ভুল হবে। তামজিদ খুব যত্ন সহকারে তারিনের মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর তারিনকে বকছে, কি করেছ তুমি এতদিনে? চুলগুলো একটুও যত্ন নেও নাই, নষ্ট করেছ। আমি থাকতে আমার বউয়ের এত সুন্দর চুলগুলো অযত্নে নষ্ট হতে দিব না। আজ থেকে প্রতি সপ্তাহে আমি তোমার চুলে তেল দিয়ে দিব, শ্যাম্পু করে দিব। একদম অযত্ন করবে না, বুঝেছ? তারিন মাথা নাড়ল। কিছু সময় পর বলে উঠল, একটা কথা বলবো। 10টা বলো। তারিন হাসল। বলল, আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে খুব। বাইরে নিয়ে যাবেন? তামজিদ সঙ্গোপনে জিজ্ঞেস করল। তোমার শরীর ঠিক আছে? তারিন আগের ন্যায় বলে উঠল, একদম পারফেক্ট আছে। চলুন না একটু ঘুরে আসি। বিয়ের পর তো আমরা একদিনও বাইরে কোথাও ঘুরতে যাইনি। তামজিদ জিজ্ঞেস করল, কোথায় যাবে বলো? তারিন বলল, কোথায় যাব জানি না। আপনি আর অজানা উদ্দেশ্য হাঁটব, ঘুরব, খাব। অতঃপর দুজনেই রেডি হয়ে নিল। তারিন কালো রঙের একটা শাড়ি পরেছে। খোপায় গোলাপ ফুলের দিয়েছে। চোখে হালকা কাজল ও ঠোঁটে লিপস্টিক দিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। তামজিদ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মায়াবী মুখপানে। পেছনে থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবাল। নেশালো স্বরে বলে উঠল, আমাকে সম্পূর্ণ পাগল করে ফেলবে নাকি? তারিন হাসল। খানিকটা লজ্জাও পেল। লজ্জা মিশ্রিত স্বরে বলল, যে এমনিতেই পাগল হয়ে আছে তাকে আর নতুন করে কিভাবে পাগল করব? তামজিদ হাসল। ঠোঁট ছোয়ালো তারিনের কাঁধে। বলল, বেশি পাকা পাকা কথা শিখে গেছ। তারিন সে বলল, সে আমি ছোট থেকেই বড্ড পাকা। দুজনে একসাথে হেসে উঠল। আমজাদ সাহেব বাহিরে আছেন। হয়তো কোনো চায়ের দোকানে আড্ডা জমাতে গিয়েছেন। জাহেলা ঘুমাচ্ছে। তারিন জাহেলাকে ডেকে দরজা লাগিয়ে দিতে বলে বেরিয়ে গেল। দুজনে বেরিয়ে ফুটপাতের রাস্তা ধরে কিছুক্ষণ এগিয়ে যেতেই একটা ফুলের দোকান চোখে পড়তেই তামজিদ তারিনের হাত ধরে সেদিকে গেল। দোকান থেকে দুটো বেলি ফুলের মালা কিনে একটা মালা তারিনের খোপায় খুব যত্ন করে পরিয়ে দিল। অন্যটি তারিনের হাতে পরাল। তারপর একটা রিকশা নিয়ে দুজনে রমনার উদ্দেশ্যে রওনা দিল। খোলা আকাশের নিচে দুজন কপোতকপতি রিকশায় চড়ে বসেছে। তামজিদের বাহু জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে আছে তারিন। আধা ঘন্টার মাথায় ওরা এসে পৌঁছাল সেখানে। দুজনেই ভাড়া মিটিয়ে নেমে গেল। তারিনের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করল দুজন মনের আনন্দে। তামজিদও আজ কালো পাঞ্জাবি পরেছে। দুজন হাজারটা গল্প স্বল্প করতে করতে হাঁটছে। তামজিদ বেশ কিছু ফটোও তুলে দিয়েছে তারিনকে। তারিনের কাছে সময়টা কিছুটা কল্পনার মতো কাটল। সন্ধ্যা নেমে এসেছে চারদিকে। দুজনে রাস্তার পাশে ছোট্ট একটা ফুচকার দোকানে বসেছে। তামজিদ হাত ছেড়ে ফুচকা ওয়ালার উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিবেন। ঝাল কম দিবেন। ব্যাস, এখানেই বাধল বিপদ। তারিন কিছুতেই ঝাল কম দিয়ে খাবে না। গর্জে উঠে বলে উঠল, একদম না মামা, আমারটায় বেশি ঝাল দিবা। তামজিদও কম কিসে। সেও গর্জে উঠে বলল, না একদম ঝাল দিবেন না। ফুচকাওয়ালা মামা পড়েছে এবার বিপদে। সে কোন দিকে যাবে আসলে বুঝতে পারছে না। কিন্তু শেষমেশ তারিনের রাগের কাছে তামজিদ হার মানল। ঝাল করেই ফুচকা বানিয়ে দেওয়া হলো। তারিন এক এক করে 3 বার টক নিয়েছে।
তৃতীয় বারেটা শেষ করে ঝালে হু হু করতে করতে বলে উঠল, মামা আর একটা টক দাও। তামজিদ খাবার রেখে হা করে তাকিয়ে আছে তারিনের দিকে। রাগী স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। মাথায় দুষ্টু বুদ্ধিরা ধরা দিল। তারিনের দিকে ঝুঁকে বলে উঠল, এত টক খাচ্ছ যে, ব্যাপার কি? ঝালে তারিনের চোখে পানি জমেছে, মুখ লাল হয়ে আছে। তবুও নাকি আরও ঝাল লাগবে। তারিনের ঝাল খাওয়া দেখে তামজিদের ঝাল লেগে গেছে। তামজিদ পুনরায় বলে উঠল, এক রাতেই প্রেগন্যান্ট হয়ে গেছো নাকি, জান? কথাটা শোনা মাত্রই তারিনের সব ঝাল মাথায় উঠে গেল। তৎক্ষণাৎ তড়িৎ বেগে কাশি শুরু হল। তারিনের কাশি দেখে তামজিদ মুচকি হাসছে, আর তারিন একাধারে কাশতে কাশতে ভাবছে, লোকটা আজকাল বড্ড ঠোঁট কাটা স্বভাবের হয়ে গেছে। তামজিদ তারিনের মাথায় ফু দিতে দিতে ফিসফিসিয়ে বলে উঠে, থাক জান, এত তাড়াতাড়ি প্রেগন্যান্ট হয়ে যেও না। তাহলে আমার আদরে আরেকজন ভাগ বসাতে চলে আসবে। তখন আমার কি হবে, জান? আর তামজিদ আর কিছু বলার আগেই তারিন মুখ চেপে ধরল। এক গ্লাস ঢকঢক করে গিলে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, একদম চুপ। হয়ে গেছে আমার খাওয়া, এবার চলুন। রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, বাবা একা আছেন। তামজিদও আর কথা বাড়াল না। বিল মিটিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হল। রাস্তায় আসতেই তারিন খেয়াল করল আজকের চাঁদটা একদম গোল। খুশিতে লাফিয়ে উঠে বলে উঠল, দেখুন আজ চাঁদকে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ। তামজিদ আকাশ পানে তাকিয়ে তারিনকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আকাশের চাঁদের থেকেও আমার ব্যক্তিগত চাঁদ আরও বেশি সুন্দর, মাশাল্লাহ। তারিন হাসল। তারিনের মনে হঠাৎ করে ইচ্ছা জাগল চাঁদকে সাক্ষী রেখে একটা সুন্দর মুহূর্তে ফোনে ক্যাপচার করার। কিন্তু কে করবে? তামজিদকে ইচ্ছার কথা বলতেই তামজিদের পাশ দিয়ে কয়েকটা ছেলে হেঁটে যাচ্ছিল, ওদের রিকোয়েস্ট করে বলল ছবি তুলে দেওয়ার জন্য। চাঁদকে সাক্ষী রেখে দুজনে কয়েকটা ছবি তুলে নিল, সাথে একটা সুন্দর ভিডিও করে দিল ছেলেগুলো। যাওয়ার সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, আপনাদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে, একদম পারফেক্ট। এভাবেই হাসি খুশি থাকুন সারা জীবন। প্রতি উত্তরে তামজিদ হেসে ধন্যবাদ জানাল। তারপর দুজনে রিকশায় চড়ে বসল। কিছু দূর যেতেই হঠাৎ পেছনে থেকে একটা দ্রুতগামী সিএনজি এসে রিকশায় ধাক্কা লাগাল। তারিন আর তামজিদ কিছু বুঝে উঠার আগেই দুজনেই রাস্তায় মুখ থুবড়ে পড়ল। সাথে সাথে তারিনের মাথা ফেটে রক্ত পড়া শুরু করল। তামজিদের চোখ সেদিকে যেতেই তারিন বলে জোরে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারানোর আগে শুধু খেয়াল করল চারদিক থেকে মানুষজন ছুটে আসছে। বেশিক্ষণ চোখ খুলে রাখার শক্তি পেল না। তারিনের মনে হচ্ছে এই বুঝি তারিন দুনিয়ার সব মোহ মায়া ত্যাগ করে বিদায় নিচ্ছে। জ্ঞান হারানোর আগে একবার অস্পষ্ট স্বরে থেমে থেমে বলতে লাগল, ভালোবাসি মাস্টার মশাই। রক্তমাখা হাতটা শক্ত করে ধরে তামজিদ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। তারিন জ্ঞান হারিয়েছে অনেক আগেই। তামজিদ নাকে হাত দিয়ে দেখল নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ, পড়ছে। তার মানে বেঁচে আছে। কথাটা মনে উঠতেই তামজিদের টনক নড়ল। বিধ্বস্ত স্বরে পাশে একজনকে বলল, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, একটা গাড়ি ডেকে আনুন। তামজিদ তারিনের আঁচল দিয়ে তারিনের মাথাটা প্যাঁচিয়ে রেখে তারিনকে কোলে তুলে নিল। সবাই গাড়ি নিয়ে আসতেই তামজিদ গাড়িতে উঠে পড়ল। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হল। সারাটা রাস্তা তামজিদ তারিনকে বুকে চেপে হাউমাউ করে কান্না করেছে। তারিনকে তড়িঘড়ি করে ডাক্তার নার্সরা মিলে নিয়ে গেল। আর তামজিদ বাইরের চেয়ারে বসে কাঁদছে। কি করবে ভেবে না পেয়ে তানহাকে কল দিয়ে আসতে বলে রেখে দিল। তারপর রাহিমকে কল দিল। রাহিম হলো তামজিদের বন্ধু। ভাই, এ কি অবস্থা তোর? হঠাৎ তানহার গলার স্বর পেয়ে তামজিদ হকচকিয়ে উঠল। তামজিদের পাঞ্জাবিতে হাত মুখে রক্ত লেগে আছে।
রাস্তায় পড়ে গিয়ে তামজিদের গুরুতর কিছু না হলেও অনেক জায়গায় কেটে ছিলে গেছে। পায়েও প্রচণ্ড ব্যথা পেয়েছে। তামজিদকে এমন রক্তমাখা অবস্থায় দেখে তানহার আত্মা কেঁপে উঠল। তামজিদের সামনে গিয়ে তামজিদকে জড়িয়ে ধরল। কান্না করে দিল মুহূর্তেই। কান্নারত স্বরে বলে উঠল, কি হয়েছে ভাই? এই অবস্থা হলো কি করে? বল, কি হয়েছে? তুই এখানে কেন? একাধারে প্রশ্ন করেই যাচ্ছে। তামজিদও কান্না করছে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, কি বলবে। ওর বুকটা যে ফেটে যাচ্ছে। চোখের সামনে বারবার তারিনের রক্তমাখা মুখটা ভেসে উঠছে। তারিনের সাথে কাটানো মুহূর্তগুলো বুকের ভেতর যন্ত্রণা দিচ্ছে। তানহাও কাঁদছে। কি হয়েছে বুঝতে পারছে না, বুকের ভেতর অজানা ভয় তানহা কাবু হয়ে আছে। মস্তিষ্কে হাজারটা প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। তানহা এবার তামজিদকে শান্ত করল, তামজিদের গালে হাত রেখে শান্ত স্বরে বলল, ভাই আমার, কাঁদিস না। আগে বল, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? তারিন কোথায়? বাবা কোথায়? কোনো দুর্ঘটনা ঘটেছে? চুপ করে থাকিস না, বল আমাকে। তামজিদ নিজেকে অনেক কষ্টে সামলাল। সবটা খুলে বলল। সবটা শুনে তানহার বুকের ভেতর মুচড়ে উঠল। তারিনের সাথে সেই প্রথম দিন থেকে তানহার আদর যত্নের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিন তানহা রাগ করেছে ঠিকই, কিন্তু সবটা পরে মেনেও নিয়েছিল। তানহা কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল, এখন কি অবস্থা? ডাক্তার কি বলল? তামজিদ কোনোরকমে উত্তর দিল, এখনো কিছু বলেনি। এর মধ্যেই সেখানে রাহিম এসে উপস্থিত হয়। রাহিমকে সবটা তানহা খুলে বলে। তামজিদের এই অবস্থা দেখে রাহিম কিছু বলে উঠার সাহস পাচ্ছে। তবুও তামজিদের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, চিন্তা করিস না। প্রায় ঘণ্টা খানেকের মাথায় একজন নার্স ভেতর থেকে বেরিয়ে আসতেই তামজিদ সেদিকে ছুটে গেল। হাঁসফাঁস করতে করতে প্রশ্ন করল, আমার বউ? আমার বউ কেমন আছে নার্স? ও ঠিক আছে তো? সুস্থ হয়ে যাবে তো? বলুন না। ঠিক আছে। রাহিম তামজিদকে শান্ত করে বলল, তুই একটু শান্ত হয়ে দাঁড়া এখানে, আমরা কথা বলছি। তারপর নার্সের উদ্দেশ্য তানহা বলে উঠল, তারিন কেমন আছে এখন? নার্স এবার শান্ত হল। বলল, রোগীর অনেক ব্লাড লস হয়েছে। ইমার্জেন্সি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। এখনও জ্ঞান ফিরেনি। তাই এখন কিছু বলা যাচ্ছে না, আপনারা যত দ্রুত সম্ভব রক্ত জোগাড় করার চেষ্টা করুন। অন্য কেউ কিছু বলার আগেই তানহা বলে উঠল, আমার ও পজিটিভ রক্ত। আমি রক্ত দিব। রাহিমও বলে উঠল, আমারও রক্ত ও পজিটিভ। আমিও রক্ত দিব। নার্স ওদের দুজনকেই নিজের সাথে নিয়ে গেল। তানহার থেকে রক্ত নেওয়া হলো না, রাহিমের থেকেই 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত দেওয়া শেষ হতে হতে অনেকটা সময় কেটে গেল। ওরা তিনজনেই হসপিটালের করিডোরে পায়চারি করছে। তারিনের এখনও জ্ঞান ফিরেনি। যত সময় যাচ্ছে তত তামজিদের বুকের ভেতরের ভয়, অস্থিরতা বাড়ছে। মনে মনে উপরওয়ালাকে ডাকছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। তানহা কিছুক্ষণ আগে বাসায় চলে গেছে, ওর বাচ্চা কাঁদছে বলে। তামজিদ আর রাহিম রয়ে গেছে হাসপাতালে। রাহিম বাহিরের থেকে নতুন শার্ট প্যান্ট এনে দিয়েছে। সেগুলো চেঞ্জ করে তামজিদ আর রাহিম দুজনেই পাশের মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে। এসে থেকে তামজিদ প্রায় 100 বার ডাক্তারকে 100 প্রশ্ন করেছে, কিন্তু প্রতিবারেই হতাশ হয়ে ফিরেছে। আইসিইউ শিফট করা হয়েছে মিনিট 10 আগে। তামজিদ আর অপেক্ষা করতে পারল না। ডাক্তারের কাছে গিয়ে অসহায় স্বরে বলল, আমি কি একবার আমার বউয়ের সাথে দেখা করতে পারি ডাঃ? প্লিজ না করবেন না, আমি কোনোরকম সমস্যা করব না, প্রমিস। প্লিজ একবার দেখা করে আসি। ডাক্তার প্রথমে বারণ করতে চাইলেও তামজিদের মুষড়ে পড়া মুখের দিকে তাকিয়ে বারণ করল না। পারমিশন দিতেই তামজিদ আইসিইউ রুমে ঢুকে পড়ল।
তারিনের মুখে অক্সিজেন মাস্ক, মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো, ঠোঁটের এক কোণে রক্ত জমাট বেঁধে আছে, ডান পাশের গাল লম্বালম্বিভাবে কেটে আছে হালকা, ফর্সা মুখটা লাল হয়ে আছে, হাতে স্যালাইন চলছে। কি এক বিদঘুটে দৃশ্য! তামজিদের সহ্য হল না। যে মেয়েটা সারাদিন ছটফট করে, এক হাতে সব সামলে চলে, সেই মেয়েটা এভাবে শান্ত হয়ে আছে। না, মানতে পারছে না। তারিনের সামনে এগিয়ে গিয়ে আলতো করে খুব সাবধানে তারিনের কপালে ঠোঁট ছোঁয়ালো। একটা চেয়ার টেনে তারিনের পাশে বসল। হাতটা নিজের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়াতেই ফুপিয়ে কান্না চলে আসলো। শক্তপোক্ত ছেলেটা মাকে হারানোর এই প্রথম এভাবে অসহায়ভাবে কাঁদছে। তামজিদ কান্নারত স্বরেই বলতে শুরু করল, এই আমার চাঁদ, চাঁদ, শুনছ? এই আমার মনোহরিণী, শুনছ? বলো না শুনছ? একবার শুনছ? মাস্টার মশাই বলে একবার ডাকো। একবার আমার দিকে তাকাও। এভাবে চুপ করে থেকো না আমার চাঁদ। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুমি এতটা নির্মম হইও না। এই চাঁদ, দেখো আজ তোমার মাস্টার মশাই কাঁদছে। দেখো আমার পাশে কেউ নেই, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। কেউ নেই চাঁদ, তুমি ছাড়া আমার পাশে কেউ নেই। আর সেই তুমি চুপ করে আছো, চোখ বন্ধ করে আছো। মানতে পারছি না আমি, কিছুতেই মানতে পারছি না। তামজিদের গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, বারবার চোখের পানিতে সবটা ঝাপসা হয়ে আসছে। পুনরায় কান্নারত স্বরে বলা শুরু করল, এই মেয়ে, এই, এভাবে শুয়ে থাকলে চলবে বলো? তুমি না আমার ডাক্তার রানী হবে? তাহলে শুয়ে আছো যে? কলেজে যাবে না, পড়বে না? এই দেখো আমার মায়ের সংসার ভেসে যাচ্ছে, সামলানোর কেউ নেই। ও চাঁদ, উঠো না একবার। তুমি ছাড়া আমার সব এলোমেলো হয়ে যাবে। একবার উঠো, আমি তোমাকে অনেক যত্নে আগলে রাখব, সত্যি বলছি। উঠো একবার। তামজিদ তারিনের হাতে অজস্র চুমুতে ভরিয়ে দিল। হাতটা বুকে জড়িয়ে কাঁদছে। কি থেকে কি হয়ে গেল কে জানে। সময় শেষ হতেই তামজিদকে বের করে দেওয়া হলো। অনেক রিকোয়েস্ট করেও থাকা গেল না। সারারাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছে তামজিদ। এক সেকেন্ডের জন্যও চোখ বন্ধ করেনি। তাহাজ্জুদও পড়েছে। বারবার রুমের বাইরে গিয়ে কাচের দরজা ভেদ করে তাকিয়েছিল ভেতরের দিকে। ভোরের আজান দিতেই তামজিদ মসজিদে চলে গেল। নামাজ পড়ে এসে সেই দরজার বাইরেই দাঁড়িয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এভাবে করে প্রায় 34 ঘন্টা কেটে গেছে। এখনও তারিনের জ্ঞান ফিরে আসেনি। সকাল 10টার দিকে ডাক্তার এসে চেকআপ করে বাইরে বেরিয়ে আসতেই তামজিদ আর রাহিম তাকে ঘিরে ধরল। একে একে দুজনেই প্রশ্ন ছুড়ে মারল, তারিন কেমন আছে? ডাক্তার অতি দুঃখের সাথে জানালো যে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে উনি হয় কোমায় চলে যাবেন, অথবা জ্ঞান ফিরলেও সে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। আর কিছু বলা এখন সম্ভব না। বলেই তিনি চলে গেল। তামজিদের কর্ণদয়ে পৌঁছাতেই তামজিদ কয়েক পা পিছিয়ে পড়ে যেতেই নিকেই রাহিম 2 হাতে তামজিদকে ধরে ফেলল। কোনোরকমে বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত। আল্লাহ আছেন তো, সব ঠিক হয়ে যাবে। তামজিদকে ধরে নিয়ে চেয়ারে বসাতেই তামজিদ অস্পষ্ট স্বরে বলে উঠল, আল্লাহ আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে। এখন আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিবে দোস্ত। আমার বউ এখন কেমন আছে? সম্পূর্ণ একদিন মাঝে কেটে গেছে। দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকারে সবটা ঢেকে গেছে। তারিনের জ্ঞান ফিরেছে দুপুরের পরে। একবার শুধু চোখ মেলে তাকিয়ে তামজিদকে ডেকেছিল, তারপর আবার চুপ হয়ে যায়। ডাক্তার অবশ্য বলেছে আর চিন্তার কোনো কারণ নেই। তবুও তামজিদের চিন্তা, ভয় দূর হচ্ছে না। সন্ধ্যা হয়ে আসতেই হসপিটালে বাইরে তামজিদ ডাক্তার আসার জন্য অপেক্ষা করছিল। ডাক্তারকে আসতে দেখেই উপরোক্ত প্রশ্নটি করে বসল। তামজিদের অসহায় মুখের দিকে তাকিয়ে ডাক্তার হেসে ফেলল।
তামজিদের কাঁধে হাত রেখে শান্ত বাণীতে বলল, তোমার বউ একদম ঠিক আছে। ওষুধের ডোজে ঘুমাচ্ছে এখন। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মাই বয়। তামজিদের ঠোঁটের কোণেও স্বস্তির হাসি ফুটল। একদিনেই ছেলেটা একদম মুষড়ে পড়েছে। চোখ মুখের সে কি অবস্থা! তানহা সারাদিন হসপিটালে ছিল। রান্নাবান্না করে নিয়ে এসেছিল। কিছুক্ষণ আগে রাহিম গিয়ে তানহাকে বাসায় দিয়ে এসেছে। তামজিদকে হাসতে দেখে রাহিমের মুখেও হাসি ফুটেছে। তামজিদ ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরে হেসে উত্তেজিত স্বরে প্রশ্ন করল, সত্যি? আর কোনো চিন্তা নই? ডাক্তারও হেসে জবাব দিল, হ্যাঁ, সত্যি। তামজিদ এবার হাসতে হাসতে উচ্চস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর ডাক্তারের উদ্দেশ্যে বলল, আমি একটু আমার বউয়ের সাথে দেখা করতে পারি? ডাক্তার বললেন, তোমার ওয়াইফকে বেডে শিফট করা হচ্ছে। তারপর সারাক্ষণ বসে বসে দেখো। বলেই সে হেসে চলে গেল। রাহিম তামজিদকে জড়িয়ে ধরল। খুশি মনে বলে উঠল, বলেছিলাম না ভাবি একদম ঠিক হয়ে যাবে। এখন ভাবি সুস্থ হলে আমাগো ঘুরতে নিয়ে যাইতে হবে দোস্ত। তামজিদ হেসে বলল, আগে আমার বউ সুস্থ হোক, তারপর নিয়ে যাব। তামজিদ তানহাকে ফোন দিয়ে খবরটা জানিয়ে দিল। তারিনের বাসায়ও জানাল। তারা আসতে চেয়েছিল, কিন্তু তামজিদ বারণ করেছে। বলেছে তারিনকে বাসায় নেওয়া হলে তখন আসতে। তারিনকে বেডে শিফট করা হয়েছে। তামজিদ ডাবের পানি ভর্তি বোতলটা হাতে নিয়ে কেবিনে ঢুকল। তারিন তখন চোখ বন্ধ করেছিল। তামজিদ নিশ্চুপে রুমে ঢুকে বসার টুল টেনে পাশে বসল। তারিনের হাতের উপর আলতো করে হাত রাখতেই তারিন চোখ মেলে তাকাল। তামজিদকে দেখে অসুস্থ চেহারা পানে হাসি ফুটল। চোখের কোণে মুহূর্তেই জল জমে গেল। তামজিদের হাতটা শক্ত করে ধরার মতো শক্তি পাচ্ছে না। তবুও কোনোরকমে তামজিদের হাতটা ধরল। তারিনকে কাঁদতে দেখে তামজিদের বুকের ভেতরটা মুচড়ে উঠল। উত্তেজিত স্বরে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছ? কাঁদছ কেন? কি হয়েছে? কষ্ট হচ্ছে। তারিন কোনোরকমে চোখের ইশারায় বুঝাল যে কষ্ট হচ্ছে না। তামজিদ ইশারা বুঝতে পেরে শান্ত হল। বলল, কিছু খাবে? তারিন তাও না করল। অস্পষ্ট স্বরে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন মাস্টার মশাই। ওইটুকু বাক্য বলতেই ওর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তামজিদ নিজেকে সামলে আলতো হাতে তারিনের মাথায় হাত বুলাতে লাগল। কাঁপাকাঁপি স্বরে বলা শুরু করল, আমার শক্ত বউটা আজ এমন ফুরবল হয়ে পড়েছে কেন? তুমি না ডাক্তার হবে? আমার মায়ের সংসার সামলে রাখবে? তাহলে এভাবে ভেঙে পড়ছ কেন আমার চাঁদ? তুমি ভেঙে পড়লে আমাকে কে সামলাবে? তারিনের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আগের ন্যায় থেমে থেমে বলল, আমি আছি তো। তামজিদের মনে হলো এই বাক্যটা সোজা ওর বুকে গিয়ে লাগল। মেয়েটা এই অল্প সময়ে বিশাল মায়ে বেঁধে ফেলেছে তামজিদকে। তামজিদ কখনো ভাবতেও পারেনি তারিনের মায় এত শক্তপোক্ত ভাবে আটকে যাবে। তামজিদের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে তারিনকে বুকে জড়িয়ে রাখতে। কিন্তু সম্ভব হল না। বেশ অনেকক্ষণ তারিনের সাথে বকবক করে সময় পার করল। বকবক করতে করতে তারিন কখন যে ঘুমিয়ে গেছে তামজিদ টের পায়নি। তারিন ঘুমিয়ে গেছে এটা খেয়াল করে একটু স্বস্তি পেল। কিছুক্ষণ তারিনের পাশে ওভাবেই বসে বসে তারিনকে দেখতে দেখতে সময় কাটাল। সেদিন রাতটাও এভাবেই কেটে গেল। পরের দিন সকাল থেকেই তারিন বেশ সুস্থ হয়ে উঠল। আগের থেকে শরীর ভালো লাগছে। সকালে ঘুম ভাঙতেই দেখল তামজিদ ওর বেডের পাশে মাথা রেখে তারিনের হাত শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। তারিনের হাতের ক্যানোলা লাগানো। স্যালাইন কাল রাতেই শেষ হয়েছে। মুখে ওষুধ দেওয়া হয়েছে এখন। মাথার অবশ্য ব্যথা রয়েছে বেশ। তবুও উঠে বসার মতো ক্ষমতা হয়েছে। তামজিদের ঘুমন্ত মুখপানে তাকিয়ে তারিনের বেশ স্বস্তি অনুভব হল। শারীরিক অসুস্থতা এক নিমিষেই হাওয়া হয়ে গেল মানসিক শান্তির কাছে। তারিন কোনোরকমে উঠে বসল।
উঠে বসে তামজিদের মাথায় আলতো করে হাত রাখতেই তামজিদের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে উপরে তাকাতেই চোখের ঘুম উড়ে গেল। তারিনকে উঠে বসতে দেখে চেঁচিয়ে বলে উঠল, এ কি, তুমি উঠেছ কেন? কি হয়েছে? তারিন হাসল। তামজিদের এলোমেলো চুলে হাত ডুবিয়ে হেসে উত্তর দিল, আমি ঠিক আছি জনাব, এত চিন্তা করবেন না। এই 2 দিনে চেহারার অবস্থা কি করেছেন? তামজিদ মলিন হাসল। মলিন স্বরেই জবাবে বলে উঠল, আমার বউ ছাড়া আমি ঠিক কতটা অসহায় এই 2 দিনে তা খুব ভালোভাবেই বুঝে গেছি। তামজিদের কণ্ঠের অসহায়ত্ব টের পেল তারিন তামজিদকে টেনে বেডে বসাল। তামজিদের কাঁধে মাথাটা আলতো করে রাখল। বলল, আপনি আমার ব্যক্তিগত সুখ মাস্টার মশাই। উপরওয়ালা আমাকে এত সুখ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই সুখ ছেড়ে আমি কোথাও যেতে চাই না মাস্টার মশাই। আমি আপনার সাথে বাঁচতে চাই। সারা জীবন এই সুন্দর পৃথিবীতে আপনার সঙ্গী হয়ে কাটাতে চাই। তামজিদ তারিনকে হঠাৎ জড়িয়ে ধরতেই তারিন খানিকটা ব্যথা পেল মাথায়, কিন্তু তবুও শব্দ করল না। চারদিকে একবার নজর বুলিয়ে নিল। এই কেবিনে আরও 23 জন আছেন। তারা সবাই ওদের দিকে চেয়ে আছে। তারিন নিশ্চুপে তামজিদকে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, লোকে দেখছে তো। তামজিদ ছাড়ল না, বরং আর একটু গভীরভাবে বুকে আগলে রাখল। খামখেয়ালি স্বরে জবাব দিল, দেখুক, আমার কি, আমার বউ আমি জড়িয়ে ধরেছি। লোকের চোখ আছে, লোক দেখবে, তাতে আমার কিছু যায় আসে না, বুঝেছ আমার চাঁদ? তারিন লজ্জা পেয়ে হেসে মুখ লুকালো শার্টের ভাঁজে। 2 দিন পর তারিন নিজের সুখ খুঁজে পেয়েছে। মাঝে কেটে গেছে 2 দিন। তারিনকে আজ বাসায় আনা হয়েছে। বাসায় আসতেই তানহা এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে তারিন অবাক চোখে তাকাল। হসপিটালে সেদিন দেখতে গিয়েছিল। তানহাকে দেখে তারিনের সবটা স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু তবুও তারিনের মনে ভয় ছিল তানহা হয়তো সবটা মেনে নেয়নি। তানহা তারিনকে দেখেই হেসে তারিনকে ধরে ভেতরে নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করল, ঠিক আছো তারু? তারিন হাসল। ফুরফুরে স্বরে জবাব দিল, একদম ঠিক আছি আপু। আমাদের মাইশা মামনি কোথায়? তানহা তারিনকে সোফায় বসিয়ে দিয়ে হেসে বলে উঠল, মাইশা ঘুমিয়েছে, বাবা আছেন ওর কাছে। তুমি এখানে বসো, আমি একটু তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। তারিন তানহাকে হাত ধরে টেনে নিয়ে পাশে বসালো। বলল, কিছু লাগবে না আপু, আপনি একটু এখানে বসুন। জাহেলা আপা কোথায়? তাকে একটু বলুন আপনার ভাইকে শরবত দিতে। তানহা বলল, জাহেলার মা অসুস্থ, ও একটু বাড়ি গেছে। তুমি একটু বসো, আমিই দিচ্ছি। তারিনার এবার তানহার হাত জড়িয়ে ধরল। নিচু স্বরে বলল, আপু আমার উপর রাগ করে থাকবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি সবটা গুছিয়ে রাখতে পারছি না। তানহা হাসল। তারিনের গালে হাত রেখে হাস্যজল স্বরে বলল, ধুর বোকা মেয়ে, সেদিন এই বাসায় এসে মাকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। মায়ের অভাব প্রতিটা সেকেন্ডে ফিল করছিলাম, তাই রেগে গেছিলাম। তোমাদের কথা বোঝার চেষ্টা করেনি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করো বোন। আমি প্রথম দিন থেকে যেমন তোমার বোন ছিল আর সারা জীবন থাকব। আমি আছি তো। আমি, তুমি, তাজ, আমরা সবাই মায়ের সংসার সামলে রাখব। তোমার স্বপ্ন তুমি পূরণ করবে। আমি, ভাই দুজনেই তোমার পাশে আছি। তোমার কোনো চিন্তা নেই। তারিনের চোখের কোণে জল জমল। কান্না চলে আসলো মুহূর্তেই। তানহা তারিনের চোখে জল দেখে তারিনকে আলতো করে জড়িয়ে ধরল। তারিনের মাথায় হাত বুলিয়ে বলল, আজ থেকে একদম কাঁদবে না, আর কোনো চিন্তা করবে না। যতদিন সুস্থ না হবে ততদিন একটুও নড়াচড়া করবে না। আমি আছি, সব সামলে নিব। তোমার কাজ শুধু রেস্ট করা, বুঝেছ? তারিন মাথা নাড়াল। মনে মনে ভাবছে, আমি এত ভাগ্যবতী কেন?
আমার ভাগ্যে এত সুখ ছিল কখনো ভাবতেই পারেনি, এত সুখে থেকে দিন দিন বাঁচার ইচ্ছাটা তীব্র বেড়ে যাচ্ছে, এখন তো মৃত্যুকে ভয় হয়। মৃত্যু নামক কঠিন সত্য যদি এসে সামনে দাঁড়ায়, তখন আমি এই মানুষগুলোকে ছেড়ে যাব কি করে? আপনার বুকে আমার শান্তি, মাস্টার মশাই। আমি যদি কখনো মরে যাই তাহলে এখানে আর কাউকে ঠাঁই দিবেন না প্লিজ। প্রথম কথাটা শুনে তামজিদের ঠোঁটে কোণে হাসি ফুটলেও দ্বিতীয় কথাটায় সব হাসি হাওয়ায় মিলিয়ে গেল। তারিনকে তৎক্ষণাৎ বুক থেকে সরিয়ে দিয়ে উঠে বসল। থম মেরে বসে রইল কিছুক্ষণ। কিছু বলল না। তারিন বুঝতে পারল যে তামজিদ কথাটায় কষ্ট পেয়েছে। বুঝতে পেরে নিজের এই খারাপ লাগছে। এখন যে কিছু বলবে তার সাহসও পাচ্ছে না। ছেলেটার উপর দিয়ে ৪৫ দিন ধরে অনেক ধকল গেছে। চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। তামজিদ কিছুক্ষণ বসে থেকে কোনো কিছু না বলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। তারিন এই মুহূর্তে বুঝতে পারছে না কি বলবে, কি করবে। তবুও কোনোরকমে তামজিদের গায়ে হাত রেখে বলল, মাস্টার মশাই। তামজিদ থমথমে গলায় উত্তর দিল, বলো। রাগ করেছেন? ঘুমাও। তারিন পুনরায় শান্ত শীতল স্বরে বলে উঠল, ভালোবাসি। তামজিদ চুপ রইল। উত্তর দিল না। তারিন এবার তামজিদের উপর মাথা রেখে বলল, মাস্টার মশাই শুনুন না। শুনছি তো। তাহলে ভালোবাসি বলছেন না কেন? তামজিদ উত্তরে গম্ভীর স্বরে বলল, ভালোবাসি। ভালোবাসি এটা আবার কেমন শব্দ? তামজিদ বুঝতে পারছে তারিন দুষ্টুমির ছলে ওর রাগ ভাঙানোর চেষ্টায় আছে। তবুও গম্ভীর ভাব বজায় রেখে বলল, এত কিছু জানি না। চুপচাপ ঘুমাও। তারিন তামজিদের গালে হাত রেখে নিজের দিকে ঘুরানোর চেষ্টা করল। কিন্তু পারল না, তবুও হাল না ছেড়ে জোর করে তামজিদের মুখ খানা তারিনের দিকে ঘুরাল। তারপর তামজিদের গালে হাত রেখে শান্ত স্বরে বলে উঠল, আমি আপনাকে ছেড়ে অন্য কোথাও শান্তি পাই না মাস্টার মশাই। তামজিদ চুপ। কিছু বলছে না। তারিন পুনরায় বলে উঠল, এত শান্তি রেখে আমি কোথায় যাব বলেন? তামজিদ আগের ন্যায় চুপ। তারিন বলল, ও মাস্টার মশাই, আপনি আমার সব। আপনার মাঝে আমি আকাশসম শান্তি খুঁজে পাই। ভালোবাসা, যত্ন ও সম্মানের চাদরে যে মানুষটা আমাকে মুড়িয়ে রেখেছে তাকে রেখে আমি কোথায় যাই বলুন তো? তামজিদ এবার মুখ খুলল। অভিমানী স্বরে বলল, যেখানে খুশি যাও। আমার কি? তারিন চুপিসারে হাসল। অতঃপর তামজিদের গাল টেনে খুব ভাব নিয়ে বড় গলায় বলে উঠল, একদম না। আমি চলে গেলেই আবার একটা ডাইনি এসে আমার জামাইয়ের ঘাড়ে বসবে, সেটা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দিব না। আমার জামাইয়ের দিকে কেউ নজর দিলেও তার চোখ তুলে ভুনা করে খিচুড়ি দিয়ে খেয়ে ফেলব। সবসময় নামটা মনে রাখবেন, তারিন দা তামজিদের স্ত্রীর। উখে। তারিনের এমন উল্টাপাল্টা কথা শুনে তামজিদ ফিক করে হেসে ফেলল। হেসে তারিনকে বুকে শক্ত করে প্যাঁচিয়ে ধরল। তারিনের গলায় জোরেসোরে একটা কামড় বসিয়ে দিয়ে সাবধানতার বাক্যে বলে দিল, আর একদিন যদি উল্টোপাল্টা কথা বলেছ তাহলে এমন জায়গায় কামড় দিব যে কাউকে দেখাতে পারবে না। বুঝছ আমার চাঁদ? তারিন গলায় হাত বুলাতে বুলাতে ব্যথাতুর স্বরে বলে উঠল, আস্ত খাটাস লোক একটা। তামজিদ হেসে তারিনকে বুকে শক্ত করে ধরে রেখে বলল, শুধু তোমার জন্য। তারিনও প্রতিউত্তরে হাসল। তারপর দুজনেই তলিয়ে গেল অঢেল ঘুমে। ফজরের আজানের সময় তামজিদের ফোনের টুংটাং অ্যালার্মের শব্দে তারিনের ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল এখনও সেই তামজিদের বুকেই আছে। মাঝে মাঝে অবাক হয় ভীষণ। যেদিন থেকে তামজিদের বুকে ঘুমানো শুরু হয়েছে সেদিন থেকে প্রতিদিন সকালে উঠে তারিন নিজেকে সেই একই জায়গায় আবিষ্কার করে, ছেলেটা কি এপাশোপাশ করে না। এভাবে সারা রাত থাকা যায়। বুক ব্যথা হয়ে যায় না। হাত ব্যথা হয় না। কি জানি এত ধৈর্যশীল কেন মানুষটা। তারিন বিয়ের দিনের কথা মনে করল।
যেই মানুষটা বিয়ের দিন বিয়ে ভেঙে দেওয়ার জন্য হাত জোর করেছিল, আজ সেই মানুষটাই ওর মানসিক শান্তির কারণ। খোদা কি এক রহমতের সম্পর্ক বানিয়ে দিয়েছেন! মাশাল্লাহ। মনে মনে প্রার্থনা করল, পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মৃত্যুর আগে অবধি উপরওয়ালার রহমত দ্বারা পূর্ণ থাকে। তারিন তামজিদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তামজিদ ঘুমন্ত স্বরে বলল, নড়ছ কেন? ব্যথা পাচ্ছ? তারিনের ঠোঁটে হাসি ফুটল। মানুষটা ঘুমের মাঝেও তারিনের ব্যথা কষ্ট নিয়ে ভাবছে। তারিন নিচু স্বরে উত্তর দিল, না। তামজিদ পুনরায় আগের ন্যায় জিজ্ঞাস করল, তাহলে নড়ছ কেন? এমনি। তামজিদ এবার ঘুমের ঘোরেই তারিনকে আবার বুকে টেনে নিল। মিষ্টি স্বরে বলে উঠল, নড়ো না, আমার শান্তি নষ্ট হয়ে যাবে। তারিন আর উত্তর দিতে পারল না, মানুষটার থেকে সরে আসতেও পারল না। চুপচাপ তামজিদের উদাম বুকের সাথে লেপ্টে রইল। তামজিদের হার্টবিটের প্রতিটা শব্দ তারিনের কানে বাজছে। তারিন কি বলবে বুঝতে পারলে না। এই মুহূর্তে মানুষটা কি জাগানোর প্রয়োজন, নাকি কিছুটা সময় শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত? তারিন একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলে উঠল, মাস্টার মশাই, ও মাস্টার মশাই, শুনছেন? তানজিদ ঘুমের স্বরে জবাব দিল, বলো, শুনছি। তারিন এবার আগের ন্যায় শান্ত স্বরে বলল, উঠুন, নামাজ পড়বেন না। কিছু সেকেন্ড কাটল। তামজিদ পিট পিট করে চোখ খুলল। চোখ খুলে প্রতিদিনের মতো আজকেও তারিনের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। ঘুমন্ত চেহারায় আলতো হেসে মিষ্টি স্বরে বলে উঠল, শুভ সকাল আমার চাঁদ, তোমার দিন ভালো কাটুক। তারিন হাসল। তামজিদের দেওয়া ভালোবাসার ছোঁয়া নিজেও ফেরত দিল। তামজিদের কপালে ঠোঁট ছোঁয়াল। তামজিদের নাকের সাথে নাক ঘষে বলল, আপনি পাশে থাকলে আমি প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন অনেক ভালো থাকি। আলহামদুলিল্লাহ। তামজিদ হাসল। জিজ্ঞেস করল, মাথা ব্যথা করছে? তারিন হেসে বলল, না, সত্যি। পাক্কা? তাহলে চলো ফ্রেশ হয়ে আসি। বলেই তামজিদ উঠে বসল। বিছানা থেকে নেমে আগে তারিনের শাড়িটা ঠিক করে গুছিয়ে দিল। তারপর তারিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, সাবধানে নামবে। তারিনের হাত ধরে বিছানা থেকে নামাল। ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই অসাবধানতায় তারিনের পা শাড়িতে আটকে গেল। পড়ে যেতে নিলেই তামজিদ সামলে নিল। তারিন প্রথমে ভয় পেলেও সেকেন্ডের মাথায় ভয়টা উবে গেল। কোনোরকমে নিজেকে সামলে দেখল সে তামজিদের বুকে নিরাপদে রয়েছে। তামজিদ এবার জোরে রাগী স্বরে বলল, কাল বারবার বলেছিলাম শাড়ি পরবে না, শুনেছ আমার কথা? এক্ষুনি পরে গেলে কি হতো? তারিন হাসল। তামজিদের গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আপনি আছেন তো, আমাকে সামলে নিবেন, আমি জানি। তামজিদ থতমত খেল। মেয়েটা সবসময় এভাবেই ওকে চুপ করিয়ে দেয়, তবুও আগের ন্যায় ধমক দিয়ে বলে উঠল, কোনো পাকামো করবে না। আজ থেকে সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি শাড়ি পরবে না, থ্রি পিস পরবে, বুঝেছ? হ্যাঁ মশাই। তামজিদ এবার খুব সাবধানে তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে শান্ত স্বরে বলল, দরজা ভেতর থেকে লক করবে না, আমি এখানে আছি। আর দেখে শুনে পা ফেলবে, বলে দিলাম। ফ্রেশ হয়ে গেলে আমাকে বলবে। তারিন প্রতিউত্তরে কি বলবে ভেবে না পেয়ে হাসল। তামজিদের কথামতো দরজা লক করল না। ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হল। তারিন বের হয়ে আসতেই তামজিদ বলল, চেয়ারে পড়বে নাকি জায়নামাজেই পড়তে পারবে? নিজের অবস্থা বুঝে বলো। তারিন বলল, আমি এতটাও অসুস্থ নই যে চেয়ারে বসে পড়ব। আলহামদুলিল্লাহ ঠিক আছি, আপনি অজু করে আসুন। তামজিদ অজু করতে ঢুকলে তারিন এই সময়ে দুটো জায়নামাজ বিছিয়ে নিল। তারিন আগের থেকে অনেকটাই সুস্থ, মাথায়ও ব্যথাটা কম। তবুও তামজিদ একদম বাচ্চাদের মতো করে তারিনকে আগলে রাখে। তামজিদ বের হতেই দুজনে মিলে নামাজ আদায় করে নিল।
নামাজ শেষ করে তামজিদ তারিনকে পাশে বসিয়ে কোরআন পড়ে শোনাচ্ছে। আবার মাঝে মাঝে তারিনের মাথায় ফু দিয়ে দিচ্ছে। তারিন খুব মনোযোগ দিয়ে তামজিদের পড়া শুনছে। মনটা নিমিষেই শান্ত হয়ে গেল। শরীরের সব অসুস্থতা, ব্যথা, যন্ত্রণা এক মুহূর্তেই ভুলে গেল তারিন। পড়া শেষ হতেই তারিন বলে উঠল, চলুন একটু হেঁটে আসি। তামজিদও বারণ করতে পারল না। দুজনে মিলে হাঁটতে বেরিয়ে গেল। যাওয়ার আগে তারিন একবার আমজাদ সাহেবের রুমে উকি দিয়ে যেতে ভুলল না। এটা ওর নিত্যদিনের কাজ। দরজা খোলার সময় মাইশার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো তারিনের। তাই তামজিদকে বলল মাইশাকে নিয়ে আসতে। তামজিদও তারিনের কথামতো মাইশাকে গিয়ে নিয়ে আসলো। আর তানহা রান্নাঘরের দিকে পা বাড়াল। আজ থেকে আবার তামজিদের কলেজ আছে। তারিন, মাইশা আর তামজিদ মিলে ওদের ফুলের বাগানের সামনে এসে দাঁড়াল। মাইশা বাইরে বেরিয়ে খিলখিল করে হাসছে। তামজিদ একটা গোলাপ ফুল ছিঁড়ে তারিনের খোপায় গুজে দিতেই মাইশা ছু মেরে সেটা কেটে নিল। তা দেখে তামজিদ কপাল কুঁচকে মাইশার উদ্দেশ্যে বলল, এটা কি করলে, মা? আমার বউয়ের জিনিসে ভাগ বসালে। একদম ঠিক করো নি তুমি। এক্ষুনি আমার বউয়ের ফুল আমার বউকে ফেরত দাও। কথাটা শেষ হতেই মাইশা ভ্যা করে কান্না করে উঠল। তা দেখে তামজিদের মুখটা চুপসে গেল। তামজিদের চুপসে যাওয়া মুখ দেখে তারিন ফিক করে হেসে দিল। বলল, এবার ঠেলা সামলান, জনাব। তামজিদ মাইশাকে কোলে নিলে দোলাতে দোলাতে বলল, কে মেরেছে আমার মাকে? মামুনি মেরেছে। ঠিক আছে, আমরা মামনিকে মেরে দিব। কান্না করে না, মা। কে শুনে কার কথা? একাধারে মাইশা কেঁদেই যাচ্ছে। আর মাইশাকে সামলানোর জন্য তামজিদ এটা ওটা বলছে। কতক্ষণ ফুল দিচ্ছে তো কতক্ষণ পাতা দিচ্ছে। কিছুক্ষণ নাচাচ্ছে তো কিছুক্ষণ দোলাচ্ছে। কিন্তু কোনোমতেই থামছে না। এদিকে তামজিদ নিজেই হাঁপিয়ে গেছে, তাই এবার তারিন মাইশাকে কোলে নিতে নিতে বলল, আমার কাছে দিন। আপনার দ্বারা কিছু হবে না। মাইশাকে কোলে নিয়ে তারিন আদুরে স্বরে বলতে লাগল, ওরে আমার সোনাটাকে মামা বকেছে। এখন মামাকে নেচে নেচে আমার সোনামনিকে সরি বলতে হবে। তুমি কি মামার নাচ দেখবে বলো, মামনি? তারিন এ কথা বলার সাথে সাথে মাইশার কান্না থেমে গেল। মাইশা কান্না থামতে দেখে তামজিদের মুখটা চুপসে গেল। তারিন তা দেখে ঠোঁট চেপে হেসে বলল, নাচুন। দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না আমার সোনাটা আপনার নাচ দেখার জন্য বসে আছে? নাচুন। তামজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, কিন্তু আমি তো নাচতে পারি না। তামজিদ কথাটা বলতে বলতেই মাইশার কান্না শুরু হয়ে গেল। ব্যাস, আর কি? তামজিদ বুঝে গেছে আজকে ওকে বাঁচানোর আর কেউ নেই। উপায় না পেয়ে কোনোরকমে ব্যাঙের মতো হাত পা লাফিয়ে নাচা শুরু করে দিল। তামজিদের নাচ দেখে তারিন হাসতে হাসতে শেষ। এতক্ষণ পরে মাইশার মুখেও হাসি ফুটেছে। তামজিদের মুখ আর নাচের ভঙ্গিমা দেখে তারিন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এর মধ্যেই তানহা পেছনে থেকে বলে উঠল, কি রে ভাই, তুই এমন কোলা ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? বলেই তানহা হাসতে লাগল। মাইশা কান্না শুনে তানহা বেরিয়ে এসে দেখে তামজিদ এমন অদ্ভুত ভাবে লাফাচ্ছে। তানহাকে দেখে তামজিদ বেশ লজ্জা পেল। হাঁপাতে হাঁপাতে বলল, তোর মেয়ে এক বজ্জাত, সাথে জুটেছিস তোরা ননদ ভাবি দুই বজ্জাত। আমার জীবনটাকে শেষ করে দিল। বলেই তামজিদ আর এখানে এক মুহূর্ত থাকল না। হনহন করে বড় পা ফেলে রুমে চলে গেল। তারিন ঠিক বুঝল তামজিদ লজ্জা পেয়ে দৌড় লাগিয়েছে। তানহার কাছে তারিন সবটা বলতেই দুজনে মিলে একসাথে উচ্চস্বরে হেসে উঠল। কলেজের স্যারের গাড়ি থেকে তারিনকে নামতে দেখে মাঠে উপস্থিত কয়েকজন বেশ অবাক হয়। কানাঘুষা শুরু হয় মুহূর্তেই। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। এই 1 মাস তারিন সম্পূর্ণ রেস্টে ছিল। তানহা, তামজিদ, জাহেলা কেউ তারিনকে একটা কাজে হাত লাগাতে দেয়নি।
তামজিদের যত্ন, ভালোবাসার ছায়াতলে তারিন সবচেয়ে নিরাপদ ছিল। তানহা একা হাতে সম্পূর্ণ সংসারটাকে সামলেছে। বোনও হয়তো বোনের জন্য এত কিছু করে না তানহা যতটা তারিনের জন্য করেছে। হাসি, আনন্দে এক মাস যে কিভাবে কেটে গেছে তারিনের খেয়ালেই আসে না। আজ 1 মাস পর তারিন কলেজে পা রাখছে। তারিনকে হাত ধরে সাবধানে নামিয়ে দিয়ে তামজিদ বলল, এখানে দাঁড়াও, আমি গাড়ি পার্কিং করে আসছি। নড়বে না একদম। তারিনও মাথা নাড়িয়ে সায় দিল। তামজিদ গাড়ি নিয়ে পার্কিং করতে চলে যেতেই প্রথম দিনের সেই ছেলেগুলো এসে হাজির হলো তারিনের সামনে। হঠাৎ করে ওদের সবাইকে একসাথে দেখে ঘাবড়ে গেল তারিন। কিন্তু সেটা প্রকাশ করল না। ছেলেগুলোর মুখে বিশ্রী হাসি দেখে তারিন মুখ বাঁকিয়ে প্রশ্ন করল, এমন খাটাসের মতো হাসছেন কেন? তারিনের থেকে এমন বাক্য শুনে ছেলেগুলোর হাসি থেমে গেল। অন্ধকার মুখে বলে উঠল, আমরা তোমার সিনিয়র সম্মান করতে জানো না। তারিন মুখ চেপে হাসল। হেসে বলল, সিনিয়রদের সম্মান করতে জানি, কিন্তু আপনাদের মতো লাফাঙ্গা বাদর পোলাপাইনদের সম্মান করতে জানি না। 1 মিনিট, সেদিনের থাপ্পড়ের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে বলুন তো? ছেলেগুলোর মধ্যে একজন গরম কণ্ঠে চোখ রাঙিয়ে বলে উঠল, দেখো, নিজের লিমিট একদম ক্রস করবে না বলে দিলাম। আমার খারাপ রূপটা তুমি জানো না। তোমার মতো মেয়েকে 1 মিনিটে আমি আমার পায়ের তলায় এনে ফেলতে পারি। কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই তো ছেলেটার গালে সজোরে থাপ্পড় বসল। আচমকা এমন আঘাতে তারিনসহ ছেলেগুলো বসে অবাক। তারিন অবাক নয়নে পাশ ফিরে দেখল তামজিদ দাঁড়িয়ে আছে। তামজিদকে দেখেই তারিনের মুখে হাসি ফুটল। তামজিদকে দেখে বাকি ছেলেগুলো বেশ ভয় পেলেও থাপ্পড় খাওয়া ছেলেটা শুধু অগ্নি দৃষ্টিতে তামজিদের দিকে তাকিয়ে আছে। তামজিদ কয়েক মুহূর্তের ব্যবধানে ছেলেটার কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠে, সেদিন তোদের খালি মুখে বিদায় দিয়ে খুব ভুল করেছি। আজ তোদের শেষ দেখে ছাড়ব। তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমার বউকে পায়ের তলায় ফেলার কথা উচ্চারণ করিস? বল, এত বড় সাহস তোকে কে দিয়েছে? বলেই সজোরে আরেকটা থাপ্পড় মেরে বসল। তামজিদের মুখে আমার বউ শব্দটা শুনেই ছেলেগুলোর দম বেরিয়ে যাওয়ার উপক্রম। ছেলেগুলো ভেবেছিল সেদিন হয়তো স্যার হিসেবে তারিনকে তামজিদ গার্ড দিয়েছিল, তাই আজকে আবার তারিনকে একা পেয়ে এসেছিল সুযোগ নিতে। কিন্তু এখন তামজিদের মুখের কথা ও অগ্নিঝরা দৃষ্টি দেখে খুব ভালো করে বুঝতে পারছে যে ওরা ভুল জায়গায় হাত বাড়িয়েছে। থাপ্পড় খাওয়া ছেলেটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বউ? কে আপনার বউ স্যার? এই মেয়েটা। এই মেয়েটা বলার কারণে তামজিদ আরেকটা থাপ্পড় বসালো ছেলেটার গালে। সতর্ক করে দিয়ে বলে উঠল, আমার বউ মানে তোদের ম্যাম। ম্যাম ডাক। এই মেয়ে বলে কাকে সম্বোধন করছিস? ছেলেটা থতমত খেয়ে নিচু স্বরে বলল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। একে একে সবাই সরি বলল। কিন্তু তামজিদ থামার পাত্র নয়। গর্জন করে বলল, তোদের কোনো ক্ষমা হবে না আজ। তোদের সব কয়েকটাকে আমি জেলে ভরব। জাস্ট ওয়েট। বলেই কাউকে একটা ফোন করল। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ছেলে কণ্ঠে একজন বেশ হাস্যজল স্বরে বলে উঠল, আরে জানু, এতদিন পর তোমার আমাকে মনে পড়ল। ভাবিকে পেয়ে আমাদের ভুলে গেলা। ভুলে যেও না, এক সময় আমরাই তোমার জান পরাণ ছিলাম। ওপর পাশের ব্যক্তির কথা সম্পূর্ণ শেষ হতে না হতেই তামজিদ গম্ভীর স্বরে ঝাড়ি মেরে বলল, শালা লেডিস চুপ। তোর সাথে আমি কি প্রেম করতে ফোন দিয়েছি? তোকে পুলিশের মতো এমন বুদ্ধিবৃত্তিক কাজে কোন শালা নিয়োগ দিছিল সেটাই ভাবছি। ফোনের ওপাশ থেকে রিহাব চুপসে যাওয়া স্বরে বলে উঠল, দেখ মামা, তুই আমাকে অপমান করস ঠিক আছে, কিন্তু আমার গায়ের পোশাককে অপমান করবি না বলে দিলাম। তাহলে একদম 302 ধারার কেসে ফাঁসিয়ে দিব। এতক্ষণে তারিন ওদের কথোপকথন শুনে হাসলেও এখন বুঝতে পারল তামজিদ কেন রিহাবকে ফোন দিয়েছে।
তামজিদ পুনরায় ঝাড়ি মেরে বলে উঠল, তোর নানাও সেই ক্ষমতা নেই। এখন তোর ফালতু বকবক বাদ দিয়ে আমার কথা শোন। রিহাব বলল, জানি তো কোনো দরকার ছাড়া আমাকে তোর মনে পড়ে না। এখন বল কি দরকার? তামজিদ ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, ইবটিজারদের কি শাস্তি হতে পারে? রিহাব বেশ ভাবুক স্বরে জিজ্ঞেস করল, তোরে আবার ইবটিজিং করল কে, মামা? তামজিদ ধমকে বলল, শালার ব্যাটা, তোকে যা জিজ্ঞেস করছি তা আগে বল। রিহাব ধমক খেয়ে থতমত হয়ে বলল, বেশি কিছু না, মামা। 294 ধারায় না বড়জোর 3 মাস জেল হতে পারে। এটা খুব কম শাস্তি হয়ে যাবে। তুই খালি ওই শালাদের একবার আমার হাতে তুলে দে। পাশার মধ্যে 99 ধারার ডান্ডার বাড়ি পড়লে দেখবি এমন এই দাদিনানির নাম ভুলে যাবে। এমন মার মারব যে নিজেদের চেহারা দেখে নিজেরাই ভয় অজ্ঞান হয়ে যাবে। রিহাব আর তামজিদ স্পিকারে দিয়ে কথা বলছিল। রিহাবের কথা শুনে এবার ছেলেগুলো ভয় এক একজন কাবু হয়ে আছে। তামজিদ পুনরায় ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, আচ্ছা, তোকে একটু পর কল দিচ্ছি। বলেই রেখে দিল। এরপর ছেলেগুলোর কাছে যেয়ে বলল, শুনলি তো? এবার তোরা বল, তোরা কোনটায় রাজি? 294 ধারা, 99 ধারা? তামজিদ কথাটা বলার সাথে সাথে ওরা সবাই একজোট হয়ে তামজিদের পা প্যাঁচিয়ে ধরে বলতে লাগল, আমাদের ভুল হয়ে গেছে, স্যার। আর কখনো এমন ভুল হবে না। আমাদের শেষবারের জন্য একটা সুযোগ দিন, প্লিজ স্যার। আপনার পায়ে পড়ি। তামজিদ একবার তারিনের দিকে তাকিয়ে ইশারা করল। তারিন ইশারায় কিছু বুঝাতেই তামজিদ ওদের সবার উদ্দেশ্যে বলল, মাফ করতে পারি একটা শর্তে। সবাই একসাথে বলল, আমরা রাজি। তামজিদ হাসল। বলল, বাবা, শর্ত না শুনেই রাজি। ছেলেগুলো পুনরায় বলল, হ্যাঁ স্যার। তামজিদ গম্ভীর স্বরে বলল, আজ থেকে ঠিক করে পড়াশোনা করবি। প্রত্যেকটা বিষয়ে ভালো নাম্বার নিয়ে পাশ করবি। আর কোনো মেয়ে অসম্মান করবি না। সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখবি। সবাই একসাথে বলে উঠল, আমরা রাজি, স্যার। তামজিদ পুনরায় বলল, শুধু মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। ভেবে নিস না আমি কিছু জানব না। আমার নজর আজ থেকে তোদের উপর থাকবে। কথাটা মনে রাখিস। সাথে এই আমার বউয়ের মুখ ভালো করে চিনে রাখো। যদি নেক্সট একদিন চোখ তুলেও তাকিয়েছিস তাহলে চোখ দুটো খুলে হাতে ধরিয়ে দিব, মাইন্ড ইট। বলেই তামজিদ তারিনের হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসল। তারিন আজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামজিদের অগ্নিশ্বর রূপ দেখল। আজ নতুন করে তামজিদের উপর এক দফা ক্রাশ খেয়ে বসে আছে। তারিন ক্লাসে আসতেই নিহা দৌড়ে এসে তারিনকে জড়িয়ে ধরল। মন খারাপ করে বলল, তুই অনেক খারাপ। সেই যে প্রথম দিন আসলি তারপর হারিয়ে গেলি, মায়া লাগিয়ে দূরে সরে গেলি, এটাকে বুঝি বন্ধুত্ব বলে? কথার মাঝখানে নিহা খেয়াল করল তারিনের গালে মুখে বেশ কয়েক জায়গায় কাটা দাগ। তা দেখে নিহা আঁতকে উঠে প্রশ্ন করে, এমন হয়েছে কি করে? তারিন নিহাকে নিয়ে একটা বেঞ্চে বসল, সবটা খুলে বলল। সেই সাথে তামজিদ আর তারিনের পরিচয়টাও বলল। সব শুনে নিহা মাথায় হাত দিয়ে বসে আছে। অবাক স্বরে বলে উঠে, তার মানে তুই যাকে বুইরা বলে সম্বোধন করেছিলে সে আর কেউ না, আমাদের স্যার ছিল? তারিন হাসে। উত্তর দেয় না। নিহা এবার গর্জে উঠে বলে, বেদ্যব, ওমন হ্যান্ডসাম ছেলেকে কেউ বুইরা বলে? তোর চোখে কি ছানি পড়েছে? স্যারকে দেখলে কেউ কি বলবে তার বয়স 30-এর কোঠায়? এখনো দেখতে কি হ্যান্ডসাম, স্টাইলিশ, যে কেউ এক দেখায় মুগ্ধ হবে। তারিন এবার চোখ দুটো ছোট ছোট করে ভ্রুকুচকে নিহার দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, এই যে, আপনাকে কেউ আমার স্বামীর উপর মুগ্ধ হতে বলেনি। আমার স্বামী মানে তোর জিজু, ভাইয়ের নজরে দেখবি তাকে। উল্টা পাল্টা নজর দিবি না।
সে আমার, শুধু আমার, শুধু আর শুধুমাত্র আমার। তার শূন্য শূন্য পার্সেন্টেজে ভাগও আমি কাউকে দিব না কখনো, কোনোদিন না, বুঝছোস? তারিনের কথা শুনে নিহা হেসে ফেলে, হাসতে হাসতে বলে। হিংসুটে মহিলা। তারিন হেসে বলে, শুধু আমার স্বামীর লেগ্গা। জানোস না, মায়া সে সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের স্বামীর ভাগ্য কাউরে দিতে পারে না। তানহা আর তারিন মিলে গুছিয়ে পরিপাটি করে সংসার সামলে চলেছে প্রতিদিন। তারিন পড়ালেখা, সংসার দুটোই ভালো করে সামলাচ্ছে। আমজাদের সাহেবের খেয়ালও রাখছে। তানহা আছে বলেই তারিন হাঁফ ছেড়ে বাঁচতে পারছে, একটু নিশ্চিন্তে ঘুমাতে পারছে। তানহার স্বামীও এখানে এসে থাকে রাতে। সবাই মিলে একসাথে হৈহুল্লোড়ের তারিনের সংসার ও পড়ালেখা জীবন খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। দিন যায়, মাস যায়, বছরও যায়। দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন আর পড়তে হবে না, এসে শুয়ে পড়ো। তামজিদের কণ্ঠস্বর শুনে তারিন ধরফরিয়ে উঠে। আড়মোড়া হয়ে বসে চিন্তিত স্বরে বলে উঠল, আপনি শুয়ে পড়ুন, আমি পড়ব। তারিন কথাটা বলে পড়ায় মনোযোগ দিল। ভেতরে ভেতরে চিন্তায় কেমন হাঁসফাঁস লাগছে। মাথাও ঘুরছে বেশ। চিন্তায় গলা দিয়ে খাবারও নামেনি আজকে। বাড়ির সবাই অবশ্য তারিনকে সারাদিন ধরে সাহস দিয়েছে, ভরসা দিয়েছে। তবুও তারিনের ভয় কাটছে না। মনে হচ্ছে সব পড়া ভুলে গেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার। মস্তিষ্কে বারবার কিছু প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। কাল সব প্রশ্নের অ্যান্সার করতে পারব তো? প্রশ্ন কেমন হবে? ঠিকঠাক সব কিছু সামলাতে পারব তো? এমন নানা রকম ভাবনা মাথায় আসছে। তানহা বারবার করে বলে দিয়েছে, একদম সংসার আর বাবাকে নিয়ে ভাববে না, আমি সব সামলে নিব। তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করবে আর পরীক্ষা দিবে। ভালো রেজাল্ট করে আমার ভাইয়ের মুখ উজ্জ্বল করবে, নিজের স্বপ্ন পূরণ করবে। তাই আপাতত সংসারের ভূতটা তারিনের মাথা থেকে নেমেছে। তারিন ভাবনার মাঝে পাশে তামজিদের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখল তামজিদ দাঁড়িয়ে আছে। মুখে রয়েছে প্রতিবারের মতো তৃপ্তির হাসি। এই হাসতেই তারিন গলে যায় যায় বারবার। সময়ের সাথে সাথে আগের তামজিদ পরিবর্তন হয়েছে। আগের মতো গম্ভীর্য নেই, কষ্ট নেই, আফসোস নেই। এখন তামজিদ মন খুলে হাসতে পারে। তারিনকে বুকে জড়িয়ে নিশ্চিন্তে রাত পার করতে পারে। তামজিদ এখন হয়েছে চঞ্চল, হাসিখুশি, প্রাণবন্ত একটা মানুষ। তারিন তামজিদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে তামজিদ হাস্যজল স্বরে বলে উঠল, কি দেখো বউ? আপনাকে? আমার কি দেখো? হাসি। তামজিদ এবার দুষ্টুমির ছলে বলল, শুধু হাসি দেখবে আর কিছু দেখবে না। তারিন কথাটার মানে বুঝতে পেরে তামজিদের বাহুতে কিল মেরে বলল, অসভ্য। তামজিদ তারিনের দিকে ঝুঁকে তারিনের ঠোঁটে হালকা করে চুমু খেল, তারপর তারিনের নাকে নাক ঘষে বলল, তোমার জন্য। তারিন তামজিদের দুই গালে হাত রেখে হাস্যজল স্বরে বলল, হ্যাঁ, আমার অসভ্য বর। তামজিদ তারিনকে আর কিছু বলতে না দিয়ে পাঁচ কোলে তুলে নিল। তারপর বলে উঠল, তাহলে চলো এবার একটু অসভ্যতামি দেখাই। তারিনকে এনে বিছানায় শুইয়ে দিয়ে তামজিদ নিজেও পাশে শুয়ে পড়ল। তারপর তারিনকে বুকে টেনে নিয়ে তারিনের মাথায় বিলি কেটে দিতে দিতে বলতে লাগল, আমার চাঁদ, জীবন ভালো মন্দের সমন্বয়ে গঠিত। একদিন ভালো যাবে তো 2 দিন খারাপ যাবে, এটাই প্রকৃতির নিয়ম। খারাপ দিন আসবে বলেই যে ভালো দিনগুলো ভুলে গিয়ে খারাপ দিনগুলো নিয়ে হতাশা, আফসোস করতে হবে এমন না। আল্লাহ কষ্টের পরেই সুখ নিশ্চিত করেছেন, জানো না? তারিন চুপচাপ শুনছে। এই মানুষটার কণ্ঠস্বরের থেকে বের হওয়া প্রতিটা কথা ওকে আত্মবিশ্বাস যোগায়। তামজিদ পুনরায় বলল, পরীক্ষার আগের রাতে এর পড়তে হয় না চাঁদ। পরীক্ষার আগে রাতে শুধু জামাইয়ের বুকে নিশ্চিন্তে ঘুমাতে হয়। আর সকালে উঠে রিফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে যেতে হয়। বুঝছো? তারিন হাসল।
উঠে বসে তামজিদের নাক টেনে বলল, বুঝলাম মশাই, কিন্তু যাদের জামাই নেই তাদের মাইন্ড কিভাবে রিফ্রেশ হবে শুনি। তামজিদ মেকি হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, তাড়াতাড়ি বুকে আসো, বাহিরে বৃষ্টি নামছে, বউ বুকে নিয়ে ঘুমানোর মতো ওয়েদার। এমন রোমান্টিক ওয়েদারে তুমি আমার থেকে দূরে থেকো না জান। তামজিদের এমন অভিনয় সুলভ কথা শুনে তারিন হাসল। তামজিদের বুকে কয়েকটা কিল ঘুষি মেরে হাসতে হাসতে বলল, দিন দিন একদম বাচ্চা হয়ে যাচ্ছেন। তামজিদ আফসোসের ছলে বলে উঠল, আমি কেন বাচ্চা হব জান, এখন তো আমরা বাচ্চার বাবা মা হব। যদি তুমি পিচ্ছি না হতে তাহলে এতদিনের এক পিচ্ছির মা বানিয়ে দিতাম। কিন্তু আমার ফুটা কপাল, আমার বউ নিজেই একটা পিচ্ছি। তারিন লজ্জা পেল, মিশে গেল তামজিদের উদাম বুকে। তামজিদ তারিনের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল, কালকের জন্য অগ্রিম বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। ভালোবাসি। তারিন প্রতি উত্তরে ভালোবাসি বলে নিশ্চুপ হয়ে রইল। ভাবতে লাগল সময় কত দ্রুত চলে যায়। কাল থেকে তারিনের এইচএসসি পরীক্ষা শুরু। এতক্ষণ সেই পরীক্ষার প্রস্তুতি নিয়েই তোড়জোড় চলছিল। দেখতে দেখতে এর মাঝে 2 বছর কেটে গেছে। কিভাবে বছর কেটে গেল তারিন নিজেও বুঝতে পারেনি। সংসার, পড়ালেখা দুটো একসাথে তারিন হয়তো ব্যালেন্স করতে পারত না যদি তানহা না থাকত। তানহা শুরু থেকে যথেষ্ট করেছে তারিনের জন্য। মাঝে যখন তানহা শ্বশুর বাড়ি যেত তখন তারিনের মা এসে ছায়া দিয়েছে তারিনকে। এভাবেই দিন পেরিয়ে গেছে। এখন তারিনের একটাই স্বপ্ন, এতগুলো মানুষের বিশ্বাস ভরসা সে রাখবে, নিজের স্বপ্ন পূরণ করবে। তামজিদের এত আত্মত্যাগও বৃথা যেতে দিবে না। সকালে উঠেই তারিন নামাজ আদায় করে পড়তে বসে। তামজিদ নামাজ শেষ করে তারিনের জন্য চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন অবশ্য বারবার বারণ করেছে, কিন্তু তামজিদ কি আর শোনার পাত্র। তারিন বইয়ের একটার পর একটা পৃষ্ঠা উল্টে যাচ্ছে আর রিভিশন দিয়ে যাচ্ছে, কিন্তু যত পৃষ্ঠা উল্টাচ্ছে তত মনে হচ্ছে আগের সব পড়া ভুলে যাচ্ছে। ছোট থেকে এই এক সমস্যা ওর। নার্ভাসনেসের কারণে অনেক জানা প্রশ্নের উত্তরও ভুলে যায়। তারিনের মুখটা ভয় আর নার্ভাসনেসে একদম চুপসে আছে। তামজিদ 2 হাতে 2টো চায়ের কাপ নিয়ে ভেতরে ঢুকে তারিনের চুপসে যাওয়া মুখ দেখে প্রশ্ন করল, আমার বউটা এমন পেঁচার মতো মুখ করে আছে কেন? কি হয়েছে? সব ভুলে গেছো? তারিন অসহায় চাহনি নিক্ষেপ করল তামজিদের দিকে। বাচ্চাদের মতো মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। তা দেখে তামজিদ হেসে চায়ের কাপটা তারিনের হাতে দিয়ে অন্য হাতে বইটা বন্ধ করল। তারপর এক হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠো। কোথায় যাব? চায়ের কাপে চুমুক দিয়ে একটা সুন্দর সকাল উপভোগ করতে যাব। তারিন না করতে যেও করল না। তামজিদের হাত ধরে উঠে দাঁড়াল। দুজনে মিলে বেকনিতে থাকা পাশাপাশি 2টো বেতের চেয়ারে বসল। তারিন চায়ের কাপে চুমুক দিয়ে তামজিদের কাঁধে মাথা হেলিয়ে দিল। তামজিদ চায়ে চুমুক দিয়ে বলল, দোয়া পড়ে হলে ঢুকবে আর প্রশ্ন ধরবে, তারপর ঠান্ডা মাথায় প্রশ্ন আগে পুরোটা বুঝবে। যেগুলো ভালো পারো সেগুলো আগে শুরু করবে। তারপর যেগুলো মনে হবে হালকা ট্রাই করলে পারবে সেগুলো আস্তে আস্তে বুঝে শুনে দিবে। কোনো তাড়াহুড়ো করবে না। একদম হাইপার হবে না, নার্ভাসও হবে না। ডানে বামে তাকিয়ে সময় নষ্ট করবে না। কেউ জিজ্ঞেস করলে পারলে বলবে, না পারলে নাই। আর এর মাঝে আমি একবার গিয়ে দেখে আসব হলে প্রবলেম নাই। বুঝেছো আমার জান? তারিন মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর আর তারিনকে পড়তে বসতে দিল না। তামজিদ নিজেই কিছু বেসিক প্রশ্ন মুখে জিজ্ঞেস করেছে। দুজনে মিলে পুরো সকালটা এভাবেই কাটালো। মূলত তামজিদ তারিনকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার চেষ্টায় ছিল, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল। তামজিদ রেডি হয়ে বসে আছে অথচ তারিন এখনও রেডি হতে পারছে না। তামজিদও তারা দিচ্ছে না, এখন তারা দিলে মেয়েটা সব এলোমেলো করে ফেলবে। তাই তামজিদ বসে না থেকে তারিনের কাগজপত্র সব গুছিয়ে দিচ্ছে।
সব ঠিক আছে কিনা চেক করছে। এর মাঝেই তানহা ভাতের প্লেট হাতে রুমে ঢুকল। বলল, খেয়ে নাও এবার। তারিন সাথে সাথে বলল, এখন আর খাওয়ার সময় নেই আপু, প্লিজ জোর করো না। তামজিদ কিছু বলার আগেই তানহা গর্জে উঠে বলে উঠল, একদম না, এসব কথা একদম শুনব না। আচ্ছা তুমি রেডি হও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারিনের বারণ করা উপেক্ষা করা তানহা তারিনকে খাইয়ে দিচ্ছে। তারিন রেডি হওয়ার জন্য ছোটাছুটি করছে আর তানহা তারিনের পিছু পিছু হেঁটে খাইয়ে দিচ্ছে। তামজিদ গালে হাত দিয়ে খাটের উপর বসে বসে সামনের দৃশ্যটা দেখছে। তারিন এক লোকমা মুখে দিতেই আবার বলছে খাবে না, আর তানহা সাথে সাথে চোখ রাঙিয়ে খাইয়ে দিচ্ছে। মায়েরা যেমন স্নেহ মমতা একসাথে মাখিয়ে খাইয়ে দেয়, তানহাও ঠিক এমনটাই করছে। এমন একটা সুন্দর প্রাণবন্তর দৃশ্য দেখে তামজিদের হৃদয়ে তৃপ্তির বাতাস বইছে। পৃথিবীর সব সংসারের ননদভাবির সম্পর্ক যদি এমন হতো তাহলে হয়তো প্রতিটা সংসারে শান্তি বিরাজমান থাকত। তামজিদ ভাবনার মাঝে খেয়াল করল মাইশা গুটি গুটি পায়ে ডিম খেতে খেতে নিশ্চুপে রুমে ঢুকছে। তামজিদ মাইশা দেখে গিয়ে কোলে তুলে নিয়েই বলে উঠল, দেখেছ তোমার মাম্মা তোমার মাম্নিকে কত আদর করে খাইয়ে দিচ্ছে, আমার মাও নেই, আমাকে কেউ এভাবে খাইয়েও দেয় না। তামজিদ কথা শেষ হতে না হতেই মাইশার হাতে থাকা ডিমটা তামজিদের মুখে ঢুকিয়ে দিতে দিতে আধো আধো স্বরে বলল, খাও মামা, আমি তোমার মালা। এইটুকু বাচ্চার বোধশক্তি দেখে তামজিদের চোখের কোণে জল জমে গেল। সত্যি, আল্লাহ কখনো শূন্যস্থান রাখে না। এই তো তামজিদ মা পেয়েছে, এক মা হারিয়ে আরেক মা পেয়েছে। তামজিদ নিজে একটুখানি ডিম কামড় দিয়ে নিয়ে বাকিটুকু মাইশাকে খাইয়ে দিতে দিতে বলল, হ্যাঁ মা, তুমি আমার মা। বলেই মাইশার গালে চুমু খেয়ে মাইশাকে বুকে জড়িয়ে রাখল। মাইশাও একদম নিশ্চুপ হয়ে তামজিদের বুকে মিশে রইল। মামা ভাগ্নির একটা সুন্দর মুহূর্ত দেখে তারিন আর তানহার চোখেও পানি জমেছে। তারিন এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করতে একদম ভুলল না। মনে মনে প্রার্থনা করল, এই সংসারটা যেন এভাবেই হাসি আনন্দে থাকে সারা জীবন। পরীক্ষা কেন্দ্রের সামনে গাড়ি থেকে নামতে গিয়ে তারিনের কিছু একটা সাথে পা আটকে গেল। উল্টে পড়ে যেতে নিলেই একটা শক্তপোক্ত হাত এসে আঁকড়ে ধরল। ভয় তারিন চিৎকার করে সামনের ব্যক্তিটার শার্ট খামচে ধরল। তামজিদ তারিনকে শান্ত করার জন্য অভয়বাক্যে বলে উঠল, আমি আছি তো, ভয় পেও না, কিছু হয়নি। তারিন এবার চোখ খুলল। তামজিদের মুখের দিকে ভয়ারও দৃষ্টিতে তাকাতেই তামজিদের মুখের মিষ্টি হাসিতে সব ভয় কেটে গেল। তারিনের ঠোঁটের কোণেও হাসি ফুটল। তামজিদ চারদিকে একবার নজর বুলিয়ে তারিনের কপালে আলতো করে চুমু খেল। দুই গালে হাত রাখল পরম যত্নে। হাসি মুখে শুধাল, মনে রেখ যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে তোমাকে আগলে রাখার জন্য তোমার স্বামী নামক ছায়া আছে। তাই একদম ঘাবড়ে যাবে না, ভয় পাবে না। তারিন হাসতে হাসতে মাথা নাড়াল। গাড়ি থেকে নেমে তামজিদের পা ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই তামজিদ ধরে ফেলল। শক্ত কণ্ঠে বলে উঠল, কি করছো? সালাম করছো কেন? তুমি জানো না উপরওয়ালা বাদে আর কারোর সামনে মাথা নত করতে হয় না। তারিন নিজের ভুলটা বুঝল। ঝোঁকের মাথায় ভুল করে ফেলছিল। তামজিদ তারিনকে হালকা করে বুকে জড়িয়ে ধরে বলল, তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার বুকের বাপাশে। তারিন হাসল। আল্লাহর কাছে লক্ষ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করল। মনে মনে ভাবল হয়তো কোনোদিন ভালো কাজ করেছিল, তাই আল্লাহ খুশি হয়ে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আমজাদ সাহেবকে বলতে গেলে তিনি তারিনের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মন শান্ত রেখে পরীক্ষা দিও মা, দোয়া করি অনেক বড় ডাক্তার হও। আমার মা ডাক্তার হয়ে আমার সেবা করবে এই আশায় দিন গুনব। তারিন শুধু হেসে উত্তর দিয়েছিল, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের মান ডুবাবো না বাবা। খুশি হয়ে সে তারিনের হাতে ৫,০০০ টাকা গুঁজে দিয়েছেন।
তানহা একটা লাল জামদানি শাড়ি হাতে দিয়ে গাল ছুঁয়ে বলেছিল, তোমার পরীক্ষার পরেই তো তোমাদের বিবাহ বার্ষিকী। তখন এই শাড়িটা পরো। খুব ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক। বের হওয়ার সময় তারিন মাইশাকে কোলে তুলে চুমু খেয়ে তারপর বের হয়েছে। তামজিদের হাত ধরে কলেজের গেটের সামনে আসতে আসতে এই সুন্দর মুহূর্তগুলো মনে করছিল তারিন। গেটের সামনে আসতেই হঠাৎ কয়েকটা ছেলে মিলে একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠে, বেস্ট অফ লাক বনু। তারিন ভাবনার মধ্যে এতই ডুবে ছিল যে আশেপাশের কাউকে খেয়াল করেনি। হঠাৎ করে ছেলেগুলো সামনে এসে দাঁড়ানোতে ভয় পেয়ে দুই পা পিছিয়ে যেতে নিয়ে পড়ে যাওয়ার আগেই তামজিদ ধরে ফেলল। হার্টবিট তবলা বাজানো শুরু করল মুহূর্তে। ভয়ার্ত চোখে সামনে তাকাতেই ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবাক স্বরে বলে উঠল, ভাইয়া আপনারা। উফফ। ভয় পাইয়ে দিয়েছিলেন। সামনে দাঁড়ানো ৩৪টা ছেলে সাথে ২ জন মেয়ে। এরা সবাই তামজিদের বন্ধু। এই ২ বছরে এদের সাথে তারিনের বেশ ভাব জমেছে। ওরা সবাই তারিনকে ছোট বোনের মতো স্নেহ করে। সচরাচর কেউ ওরা তারিনকে ভাবি ডাকে না। সবাই নাম ধরেই ডাকে। এই বিষয়টা তারিনের বেশ ভালো লাগে। মনে হয় ওরা সবাই তারিনের নিজের ভাই। তারিন ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই তারিনের খুব আফসোস হতো যে কেন ওর কোনো ভাই বোন। এখন আর সেই আফসোস নেই। ভাইবোন দুটোই পেয়েছে, খুব ভাগ্য করে। তামজিদ এবার ওদের সবাইকে ধমক দিয়ে বলে উঠে, তোদের কোনো আক্কেল নেই। এক্ষুনিও পড়ে যেত। ননসেন্স। বাই দা ওয়ে, তোরা এখানে কি করছিস? তামজিদের কথা শেষ হতেই রিহা উল্টো ধমকে বলল, তুই চুপ কর। তারিন আমাদের বোন। আমাদের বোনের পরীক্ষা আর আমরা ওকে সাপোর্ট দিতে আসব না। রাহিমও তালে তাল মিলিয়ে বলল, সেটাই। আমরা আসব কি আসব না সেটা তুই বলার কে? তামজিদ দাঁতে দাঁত চেপে বলল, ও আমার বউ। তামজিদের সুরে সুর মিলিয়ে ওরা সবাই একসাথে বলে উঠল, আর ও আমাদের বোন। তামজিদ চুপ হয়ে গেল। আর তারিন ঠোঁট চেপে হাসছে। এরা একসাথে হলেই এমন হৈহুল্লোড়, হাসি ঠাট্টা, খুনসুটিতে মেতে উঠে। জুই সবাইকে হাত উঁচু করে থামানোর ভঙ্গিতে বলল, স্টপ। আমরা সবাই এখানে এসেছি আমাদের ছোট্ট বোনকে উইশ করতে, তা না করে বসে বসে ঝগড়া করছিস তোরা। গাধার দল। তামজিদ মিনমিনিয়ে বলল, সেটা তোরা জন্মের পর থেকেই। তামজিদের কথাটা খুশবা শুনে ফেলল। গর্জে উঠে বলল, তুই নিজে কি? তামজিদ খুব ভাবসাব নিয়ে বলল, খুবই ভদ্র। তা শুনে রাফি মুখ বাঁকিয়ে বলে উঠল, বাল ভদ্র। তামজিদ গরম চোখে তাকাল। বলল, একদম মুখ বরাবর একটা লাথি মারব, শালা। মুখ খারাপ করিস কেন? তারিন এবার বাদ হয়ে দাঁড়াল। চোখ দুটো ছোট ছোট করে তামজিদের দিকে তাকিয়ে হালকা হেসে প্রশ্ন করল, আগে নিজে ভালো হয়ে দেখান, পরে আমার ভাইদের বকবেন। আমি আবার খারাপ ছিলাম কবে? এবার অয়ন বলল, জন্মের পর থেকে। তারিন বলল, শালা শব্দটা এখন আপনি খুব ভালো অর্থে ব্যবহার করেছেন। আপনি গালি হিসেবে ব্যবহার করেছেন। তাই আমার ভাইয়েরা যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ। মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলেন? এবার মুজাহিদ তারিনের সাথে সঙ্গ দিয়ে বলল, এই না হলে আমাদের বনু। বলেই হাইফাইভ করল। তামজিদের মুখখানা চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, তুমি কি এখানে দাঁড়িয়ে ওদের সাথে গল্প করবে নাকি পরীক্ষা হলে ঢুকবে? তারিন এতক্ষণ পরীক্ষার কথা ভুলেই বসেছিল। তামজিদ আবার মনে করিয়ে দিতেই তারিনের হার্টবিট ফুটবল হয়ে পড়ল। ঘড়ির দিকে একবার তাকালো, নির্দিষ্ট সময়ের আরও 1 ঘন্টা বাকি। ভয়ার্ত স্বরে সবার উদ্দেশ্যে বলল, আমি তাহলে যাই। দোয়া করবেন আমার জন্য। ভালো রেজাল্ট করলে আমার জামাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাজেক ঘুরতে নিয়ে যাব, প্রমিস। তারিনের কথা শেষ হতেই ওরা সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল, সত্যি। তারিন মুখ টিপে হাসল।
বলল, পাক্কা সত্যি। ওইদিকে তামজিদ বেচারার কাশি উঠে গেল। তামজিদ কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে উঠল, ঠিক আছে, এই কথাই রইল, বনু। আমরা তাহলে আজ আসি। তুমি ভালো করে এক্সাম দিবা। অল দ্য বেস্ট। বলেই একটা ঘড়ির বক্স হাতে ধরিয়ে দিল। একে একে ওরা সবাই তারিনকে গিফট দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই তারিন তামজিদের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, এগুলা কোথায় রাখবো মাস্টার মশাই? তামজিদ দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথায় রাখো। তারিন সত্যি সত্যি তামজিদের মাথায় গিফটগুলো রাখতে গেলে তামজিদ ধমকে উঠে বলল, একদম পাকনামি করবে না, চলো এখন। তারপর নিজেই তারিনের হাত থেকে ব্যাগগুলো এক হাতে নিয়ে অন্য হাতে তারিনের হাত ধরে ভেতরে ঢুকল। তারিনের রুম নাম্বার তামজিদে আগে থেকে জানা ছিল, তাই সেই রুম গিয়ে তারিনকে নির্দিষ্ট বেঞ্চের সামনে এনে দাঁড় করাতেই তারিন ভয়ে ভয়ে চোখে তামজিদের দিকে তাকাল। তামজিদ মিষ্টি হেসে বলল, ভয় পেও না, আল্লাহ ভরসা, সব ঠিকঠাক হবে ইনশা আল্লাহ। তারিনও জোর গলায় বলল, ইনশা আল্লাহ। তামজিদ চারদিকে নজর বুলিয়ে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? তারিনের এতক্ষণে খেয়াল হলো নিহা এখনো আসেনি। তাই ভাবুক কণ্ঠে বলল, তাই তো, ও এখনো আসেনি কেন? গাধাটা আজকেও লেট করে আসবে। এটাকে নিয়ে আর পারি না আমি। তামজিদ হাসল। কিছু বলতে যাবে তখনই নিহার চেঁচানো শুনতে পারল। কার সাথে যেন বকবক করতে করতে আসছে। পেছনে ফিরতেই দেখল নিহা একদম কুল হয়ে হেলে দুলে রুমে ঢুকছে। তারিনকে দেখতে পেয়ে দরজা থেকে এক দৌড়ে এসে তারিনকে ঝাপটে ধরল। দুজনে মিলে পড়ে যেতে যেতে সামলে নিল। তামজিদ প্রায় ভয় পেয়ে গেছিল, কিন্তু ওদের সামলানো দেখে স্থিতি পেল। মেয়ে দুটো এত চঞ্চল যে হাত পা ঠিক থাকে না। তারিন নিজেকে সামলে বলল, আল্লাহ গো, এক্ষুনি দুইটায় মিলে পড়ে গিয়ে কোমরের 12টা বাজিয়ে ফেলতাম। বেদ্যপ, নিজেও মরবি লগে আমারেও মারবি। নিহা বেক্কলের মতো হাসি দিয়ে বলল, না তোরে লইয়া মরা যাইব না, তাইলে আমাগো তামজিদ বাবু শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরব। কথাটা শুনে তারিন ঠোঁট চেপে হাসল। আর তামজিদ হালকা কেশে উঠতেই নিহা পাশ ফিরল। এতক্ষণে তামজিদকে খেয়াল করে ভয় পেয়ে মাগো বলে 2 পা পিছিয়ে গেল। কোনোরকমে ঠোঁটে হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলতে লাগল, স্যার আপনি কখন আসলেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? শরীর ভালো আছে। স্যার আমাদের প্রশ্ন কেমন আসবে? কঠিন নাকি সহজ? ও স্যার, দোয়া কইরেন আমাগো জন্য। নিহার একসাথে এতগুলো প্রশ্ন করা দেখে তারিন হেসে ফেলল আর তামজিদের মাথা চক্কর দেওয়া শুরু হল। মেয়েটা এত বাচাল কেন? তবুও হাসি মুখে সালাম নিয়ে বলল, বেস্ট অফ লাক। তারপর তারিনের উদ্দেশ্য বলল, তাহলে থাকো, আমি আসি, সময় হয়ে গেছে। একবার অফিসে রুম যেতে হবে। ভয় পাবে না একদম। আমি আবার এসে দেখে যাব। আমার গার্ড পড়েছে পাশের গার্লস কলেজে। এখান থেকে 10 মিনিটের দূরত্ব। আমি আসব, তুমি চিন্তা করো না। বুঝলে? তারিন অসহায় চোখে তাকালো। এই মানুষটা ছিল বলেই এতক্ষণ নিশ্চিন্তে ছিল। চলে যাবার কথা শুনে আবার চিন্তা শুরু হয়ে গেল। তামজিদ তারিনের গাল আলতো করে টেনে বলল, হাসো আমার চাঁদ। তারিন হাসল। তা দেখে তামজিদ তারিনের গালে আলতো করে হাত রেখে বলল, আজকে যারা গার্ড পড়বে তারা সবাই তোমাকে চিনে। চিন্তা করো না। কোনো হেল্প লাগলে তাদের বলবে নিঃসংকোচে। বুঝলে? তারিন মাথা নাড়াল। অর্থাৎ হ্যাঁ। তামজিদ আলতো হেসে বলল, আসি তাহলে। তারিন হাসি মুখেই বলল, সাবধানে যাবেন। তামজিদ বলল, আল্লাহ ভরসা। তারপর ওদের দুজনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে আসতে আসতে খেয়াল করল তারিনের তামজিদের যাওয়ার পানে তাকিয়ে আছে অসহায় চোখে। কিন্তু কি আর করার? তামজিদ তারিনকে সান্ত্বনা দিলেও নিজে ভেতরে ভেতরে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে।
মনে মনে প্রার্থনা করছে মেয়েটা যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তামজিদ নিজে বাচ্চা খুব পছন্দ করে। মাঝে মাঝেই বাবা ডাক শোনার জন্য অস্থির লাগে। শুধুমাত্র তারিনের কথা ভেবে তামজিদের নিজের ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করছে, নিজের অদম্য ইচ্ছাটাকে দমিয়ে রাখছে। শুধুমাত্র তারিনের স্বপ্ন পূরণের জন্য গাড়িতে এসে বসতেই কেন যেন তামজিদের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজে নিজে বলে উঠল, আল্লাহ তুমি দেখো, আমাদের সহায় থেকো। তারপর রওনা হলো নিজ গন্তব্যে, মাথাভর্তি চিন্তা আর ভয় থাকলেও সব ঠিক হবে ভেবে নিজেকে শান্ত রাখল। শুরু হলো নতুন লড়াই। পরীক্ষার হলে ঢুকতেই হলো সুপারের সাথে জোরেশোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় নিহা। মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে উপরে তাকাতেই ভুলে যায়। এমনিতেই আজ হলে ঢুকতে দেরি হয়ে গেছে। অলরেডি পরীক্ষার খাতা ও প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। নিহা কোনোরকমে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢুকে। আর এমন সময় কারোর সাথে ধাক্কা লাগাতেই মেজাজ বিগড়ে যায়। হাতের ব্যথা জায়গায় হাত বুলাতে বুলাতে ঝাড়ি মেরে বলে উঠে, কোন শালারে, দেখে চলতে পারিস না? চোখ কই থাকে শালি নাগিন। তো বাকি কথাটুকু বলা শেষ করার আগেই উপরে তাকাতেই নিহার মাথায় বাজ ভেঙে পড়ে। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে ভয় চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেল। কলিজাটা মনে হয় এক্ষুনি বের হয়ে আসবে। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু চারদিকে একবার নজর বুলালো। সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, শুধু তারিনের চোখে মুখে ভয়। কারণ নিহার সামনে স্বয়ং হলো সুপার দাঁড়ানো। এই লোকটাকে পরীক্ষার প্রথম দিন থেকে দেখে আসছে। একদম গম্ভীর রাগী স্বভাবের লোক, নিজের অবস্থানে খুব স্ট্রং ও সৎ। তারিন নিহার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ওরে নিহু, আজ তুই শেষ। এই জন্যই বারবার বলি নিজের মুখটাকে একটু কন্ট্রোল করতে। এখন কি হবে যদি নিহার পরীক্ষা বাতিল করে দেয়? ভেবেই তারিন ভয় আঁতকে উঠল। নিহা ভয় ঢোক গিলছে, ভয় কান্না করে দেওয়ার উপক্রম। কিছু বলার শক্তি পাচ্ছে না। হলো সুপারের নাম নেওয়াজ। নেওয়াজের মুখে প্রচণ্ড রাগ আর জেদ। নিহাকে ভয় পেতে দেখে নেওয়াজ নিজের রাগটাকে গিলে ফেলল। রাগী স্বরেই বলল, উঠো। নিহা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যেতে নিলেই নেওয়াজ ধরে ফেলে। নিহাকে কোনোরকমে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পরীক্ষা শুরু কয়টায়? নিহা ভয়ে ভয়ে উত্তর দেয়, 10টায়। নেওয়াজ পুনরায় জিজ্ঞেস করল, এখন কয়টা বাজে? নিহা হাতে থাকা ঘড়ির দিকে তাকায়, দেখল সময় প্রায় 10টা 20। তাই ভয় ও অসহায় চোখে নেওয়াজের দিকে তাকালো একবার। মিনমিনে স্বরে বলে উঠল, 10টা 20। নেওয়াজ সঙ্গে সঙ্গে বলল, এতক্ষণ লেট হলো কেন? নিহা উত্তর দিল, স্যার, আমাদের গাড়ি অর্ধেক পথে নষ্ট হয়ে যাওয়ায় আমাকে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক কষ্টে এখানে এসেছি। নিহা ভেবেছিল ধাক্কা লাগায় নেওয়াজ বেশ রেগে যাবে, বকাবকি করবে হয়তো। কিন্তু সবাইকে চমকে দিয়ে নেওয়াজ ঠান্ডা স্বরে বলল, তাড়াতাড়ি গিয়ে সিটে বসো। তারপর পরীক্ষার রুমে থাকা গার্ডদের বলল, উনাকে তাড়াতাড়ি খাতা আর প্রশ্ন দিন। বলেই বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। বলল, উনাকে এক্সট্রা 10 মিনিট দিবেন। তারপর নিহার উদ্দেশ্যে মিনমিন করে দাঁত মুখ খিচিয়ে বলল, শুনো, ওটা শালি হবে না, শালা হবে। নেক্সট টাইম ঠিক করে নিও। ঠিক আছে, যাও এখন। বলেই সে ধপধপ করে পা ফেলে চলে গেল। আর নিহা কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পরীক্ষার কথা খেয়ালে আসতেই তাড়াতাড়ি গিয়ে সিটে বসে পরীক্ষা শেষ করে তারিন নিহার থেকে সবটা শুনে দুজনে হাসতে হাসতে হেলেদুলে পড়ছে। তামজিদ এখনো আসেনি, তাই নিহা আর তারিন রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর দুজনে গল্প করছে। তারিনের শরীর আজ সকাল থেকেই বড্ড খারাপ লাগছে। শুধু আজ না, বেশ কয়েকদিন যাবৎ তারিনের মাথা যন্ত্রণা বেড়ে গেছে।
শরীরও বেশ ফুরবল লাগে ইদানিং। 1 মাস হলো পরীক্ষা চলছে। তারিন এতদিন এই শরীর খারাপটাকে এত পাত্তা দেয়নি। কাউকে বুঝতেও দেয়নি। তানহা কয়েকদিন হলো শ্বশুর বাড়ি গিয়েছে। পরীক্ষার পড়া, সংসার সামলানো সব তারিনের একা হাতে করতে হচ্ছে। তাই তারিন ভেবেছিল হয়তো এইজন্য শরীর ক্লান্ত হয়ে গেছে। কিন্তু দিন দিন শরীর খারাপ বেড়েই চলেছে। তাই তারিনের এবার দুশ্চিন্তা হচ্ছে। পরীক্ষা এখনো 2টা বাকি। তারপর প্র্যাকটিক্যালও বাকি আছে। সব মিলিয়ে তারিনের এবার নিজেকে অসহায় লাগছে। মনে মনে চিন্তা করল একবার ডাক্তার দেখাতেই হবে। ভাবল আজ তামজিদকে সবটা বলবে। তারিনকে হঠাৎ চুপ করে যেতে দেখে নিহা হালকা ধাক্কা মেরে বলল, "কি রে, তুই কোন জগতে হারিয়ে গেলি?" তারিন হালকা হেসে বলল, "কোথাও না, বল।" নিহা তারিনের মুখের দিকে তাকিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করল, "কিছু হয়েছে তোর?" তারিন হাসল। জবাব দিল, "কি হবে?" নিহা পুনরায় বলল, "মুখটা শুকনো লাগছে। চোখগুলোও কেমন লাগছে। শরীর খারাপ?" তারিন বলল, "না, রাত জেগে পড়েছিলাম তো, তাই ঘুম আসতাছে।" নিহাও বিশ্বাস করে নিল। ওদের কথার মাঝেই তামজিদ সেখানে এসে উপস্থিত হয়। এসেই তারিনের গালে হাত রেখে আলতো স্বরে জিজ্ঞেস করে, "শরীর ঠিক আছে?" তারিন হেসে ফেলল। এই মানুষটা চোখ দেখে মনের কথা বুঝে ফেলে সবসময়। তারিন বলল, "একদম ঠিক আছি, জনাব। চলুন যাই এবার।" তারপর নিহাকে গাড়িতে তুলে দিয়ে ওরাও বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসতে আসতে 2টো বেজে গেছে। তারিন বাসায় এসে ফ্রেশ হয়ে আমজাদ সাহেবকে খাবার দিয়ে রুমে গিয়ে গোসল সেরে নিল। নামাজ পড়ে গিয়ে সবার জন্য খাবার টেবিলে সাজাতে সাজাতে তারিনের মনে হচ্ছে ওর চারদিক ঘুরছে। কোনোরকমে চেয়ারে মাথা ধরে বসে পড়ল। 1 গ্লাস পানি ঢেলে ঢকঢক করে গিলে ফেলল। নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মাঝে হুট করে তারিনের খেয়াল হলো ওর পিরিয়ডের ডেট আরও 45 দিন আগেই পেরিয়ে গেছে। এই নিয়ে 2 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে না কথাটা মনে হতেই তারিনের বুক কেঁপে উঠল। মস্তিষ্ক জানান দিল এক নতুন বার্তা। তারিনের মন বলছে তারিনের জীবনে নতুন কেউ আসতে চলেছে। তারিনের দেহে আরেকটা দেহের সৃষ্টি হচ্ছে। ভাবতে ভাবতে নিজের অজান্তেই তারিনের হাত ওর পেটের উপর চলে যায়। অজানা এক ভালো লাগা শরীর ছুঁয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, আমার ছোট্ট প্রাণ আসছে তবে। কিন্তু যখনই সংসার, পড়ালেখা, নিজের স্বপ্নের কথা মাথায় আসলো তখনই তারিনের মুখের হাসি মিলিয়ে গেল। তামজিদের কথা স্মরণ হতেই ভয় শুরু হল। তামজিদ এখন কিছুতেই এই খবরে খুশি হবে না। তামজিদ প্রতিবার নিজ দায়িত্বে তারিনকে পিল খাইয়েছে। কিন্তু গত 2 মাস যাবৎ তারিন একটা পিলও খায়নি। ইনিয়ে বিনিয়ে তামজিদের থেকে নিয়ে সেগুলো ওয়াশরুমে ফেলে দিয়েছে। এসব তামজিদ জানতে পারলে তুলকালাম বাজাবে। তারিন বসে বসে ভাবনায় পড়ে গেল কি করবে এখন। কার সাথে শেয়ার করবে এসব? তানহাও নেই। কি করবে ভেবে না পেয়ে নিহাকে সব বলার জন্য ধাতস্থ হল। তামজিদ খাবার রুমে এসে তারিনকে এমন আনমনে হয়ে ভাবতে দেখে জিজ্ঞেস করল, "কি ভাবছো এভাবে? পরীক্ষা ঠিকঠাক দিয়েছ?" তারিন ধরফরিয়ে উঠল। হেসে জবাব দিল, "হ্যাঁ হ্যাঁ।" তামজিদের কেমন যেন তারিনের আচরণে সন্দেহ হচ্ছে। সন্দিহান স্বরে জিজ্ঞেস করল, "তুমি কি ঠিক আছো?" তারিন আগের ন্যায় মেকি হেসে বলল, "হ্যাঁ ঠিক আছি। খাওয়া শুরু করুন।" তামজিদ ভাত মাখতে মাখতে পুনরায় আগের ন্যায় জিজ্ঞেস করল, "তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ?" তারিন ভয়ে ভয়ে হাসল। বলল, "আরে না, কি লুকাবো? সব ঠিক আছে, জনাব।" অতঃপর একটু চুপ থেকে এই প্রসঙ্গ এড়িয়ে যেতে উৎফুল্ল স্বরে বলে উঠল, "মাস্টার মশাই, আমরা পরীক্ষা শেষ হলে সাজেক যাব। নিয়ে যাবেন প্লিজ। আমরা তো বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি।" তারিনের বাচ্চামো স্বর শুনে তামজিদ হাসল। বলল, "নিয়ে যাব। আগে পরীক্ষাগুলো শেষ করো,
তারপর অল্পদিনের জন্য গিয়ে ঘুরে আসব। কারণ আবার অ্যাডমিশনের জন্য কোচিং শুরু হয়ে যাবে তোমার। আমি ভালো একটা কোচিং সেন্টার খুঁজে রাখব। পরীক্ষা শেষ হলেই ভর্তি করে দিব। এই অ্যাডমিশনের জার্নিটা অনেক কঠিন হবে, মনে রেখো কিন্তু। তাই আগের থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। তারিন কথাগুলো শুনে আরও এক ধাপ ভয় মুচড়ে গেল। খাবার গলা দিয়ে নামছে না, গা গুলিয়ে আসছে বারবার। অদ্ভুত একটা বিদঘুটে গন্ধ ভেসে আসছে নাকে। কিন্তু তামজিদ সামনে দেখে তারিন কোনোরকমে খাবারগুলো পানি দিয়ে দিয়ে গিলে শেষ করল। রাতের সব কাজ শেষ করে তারিন বই নিয়ে পড়তে বসল। তামজিদ বিছানার উপর নিজের কাজে ব্যস্ত। কিন্তু আজকে তারিন কিছুতেই পড়ায় মন দিয়ে পারছে না। নিহাকে বিকেলে সবটা বলেছে। নিহা বলেছে কাল সকালে একটা প্রেগন্যান্সি কিট নিয়ে আসবে টেস্ট করার জন্য। সকাল কখন হবে সেই চিন্তায় ঘুম হবে না আজ বেশ বুঝতে পারছে। পরীক্ষা আবার 3 দিন পর। তাই তামজিদ বলে উঠল, এখন আর পড়তে হবে না। এমনিতেই সকালে উঠে সব কাজ করেছ, রান্না করে সব গুছিয়ে রেখে আবার পরীক্ষা দিতে গিয়েছ। আবার এসে এত কাজ করলে এখন এসে শুয়ে পড়ো। কাল জাহেলা আপাকে ফোন করবে, দেখবে সে কবে আসবে। নয়তো তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তারিন প্রতিউত্তরে কিছু বলল না, শুধু ছোট্ট করে ঠিক আছে বলে বই গুছিয়ে রাখল। বিছানা ঝেড়ে দুজনে একসাথে শুয়ে পড়ল। তামজিদ তারিনকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারিন চোখ বন্ধ করে নিল ঠিকই, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বরং হাঁসফাঁস লাগছে। সকালে নামাজ পড়েই তারিন কিছুক্ষণ পড়ালেখা করে নিত্যদিনের মতো কাজে লেগে পড়ল। সারারাত ছটফটিয়ে পার করেছে। সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখল। এর মাঝে নিজে এক কাপ চা খেয়ে নিল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। তামজিদের কাজ আছে তাই আগেই নাস্তা খেয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় তারিনকে বারবার সাবধান করে দিয়ে গেছে। আমজাদ সাহেবকেও বলে গেছে একটু খেয়াল রাখতে। তামজিদ চলে যেতেই তারিন নিহাকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। প্রায় 1 ঘন্টা পর নিহা আসে। তারিনকে সবটা বুঝিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। সাথে বলে, চিন্তা করিস না, যা হবে ভালোর জন্য হবে। আল্লাহর উপর ভরসা রাখো। আধা ঘন্টা হবে তারিন এখনো ভেতরেই। এদিকে নিহা চিন্তায় হাঁসফাঁস করতে করতে দরজায় ধাক্কা দিয়ে বলে, তুই ঠিক আছিস তারু? এখনো বের হচ্ছিস না কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না আসাতে নিহা আরো ভয় পেয়ে যায়। তারিন ঠিক আছে কিনা এই ভেবে চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যেই তারিন দরজা খুলে বের হতেই নিহা আগে কয়েকটা ঝাড়ি মেরে রাগ ঝেড়ে নিল। তারপর জিজ্ঞেস করল, কিটটা কোথায়? তারিন নিহার সামনে কিটটা ধরতেই দেখল সেটা পজিটিভ দেখাচ্ছে। দেখেই নিহা খুশিতে লাফিয়ে উঠে তারিনকে জড়িয়ে ধরে। চেঁচিয়ে বলতে লাগল, আমি খালামনি হমু দোস্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক্ষুনি দুলাভাইরে একটা ফোন দিয়ে খুশির খবরটা দেই। তারিন নিশ্চুপ হয়ে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে। এটা কষ্টের কান্না না, খুশির কান্না। মা হওয়ার খুশি, নতুন প্রাণ দেহে বয়ে বেড়ানোর খুশি। এই খুশির কাছে দুনিয়ার সব দুঃখ, বেদনা, ভয় কিছু না। সব ভয় যেন এক নিমিষেই হাওয়া হয়ে গেল। তারিন নিহাকে বলল, বাসায় আসুক, সারপ্রাইজ দিব। এখন বলার দরকার নেই। নিহাও সেটা বুঝল। অনেকক্ষণ তারিনের সাথে গল্পগুজব করে ফোন আসতেই বাসায় চলে গেল। তারিন খুশিতে দিশেহারা হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। ভাবল তামজিদকে একটা বর্ষর সারপ্রাইজ দিবে। তাই সব কাজ শেষ করে গোসল করে নিল। তামজিদের পছন্দের রঙের একটা শাড়ি পরল। চুলগুলো ছেড়ে রাখল পিঠ জুড়ে। হাতে চুড়ি পরল ম্যাচিং করে, হালকা পাতলা সেজে নিল। তামজিদকে ফোন করে জানতে পারল তামজিদ রাস্তায় আছে। তাই ড্রয়িং রুমে বসে দরজার বেল পড়ার জন্য অপেক্ষা করতে লাগল।
প্রায় আধা ঘন্টা পর দরজার বেল পড়তেই তারিন তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলতেই তামজিদ অবাক হয়ে গেল। বিস্ময় চোখের পাতা ফেলতে ভুলে গেল মুহূর্তেই। একবার তারিনের উপর থেকে নিচ অবধি দেখে বিস্মিত স্বরে বলে উঠল, মাশাল্লাহ, আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে আজ। বলেই তারিনের কপালে বড় করে চুমু খেল। পুনরায় বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার? আজ এভাব আমার হাট ফুটবল করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো কেন? তারিন হাসল, উত্তর দিল না। তামজিদের হাতের ব্যাগেরটা এনে টেবিলে রাখল। তামজিদ দরজা লাগিয়ে ভেতরে ঢুকতেই তারিন এক গ্লাস পানি সামনে দিয়ে বলল, একটা গুড নিউজ দেওয়ার আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিন, তারপর দিব। তামজিদ গ্লাসের পানিটুকু শেষ করতেই তারিন গ্লাসটাকে রেখে তামজিদের সামনে যেতেই তামজিদ তারিনকে কাছে টেনে তারিনের নাকে নাক ঘষে বলল, আমাকে পাগল করার ধান্দায় নেমেছ? তারিন হাসল, বলল, পুরানো পাগলকে নতুন করে পাগল করার কি আছে? তামজিদ হেসে তারিনের ঘাড়ে মুখ গুজতেই তারিন ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যা বলেছি তা করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপর তামজিদকে ধাক্কাতে ধাক্কাতে জামাকাপড় হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তামজিদের গোসল নামাজ শেষ হতেই তারিন তামজিদকে টেনে বেকনিতে নিয়ে গেল। তারিনের হাত দুটো পেছনে। তামজিদ সেদিকে খেয়াল করে জিজ্ঞেস করে, এবার বলো কি গুড নিউজ? তারিন লাজুক হাসল, বলল, চোখ বন্ধ করুন। তামজিদও সাথে সাথে চোখ বন্ধ করে নিল। সেকেন্ডের মাথায় কপালে তারিনের নরম ঠোঁটের স্পর্শ পেয়ে বলল, নিজেকে সামলানো বড্ড কঠিন করে ফেলছ আমার চাঁদ। তারিন শব্দ করেই হাসল। প্রেগন্যান্সি কিটটা তামজিদের চোখের সামনে ধরে বলল, এবার চোখ খুলুন। তামজিদ ফট করে চোখ খুলতেই সামনে থাকা পজিটিভ কিটটা দেখে যেন ওর মাথায় বাজ ভেঙে পড়ল। চোখে মুখে থাকা হাসি আর আনন্দটা মুহূর্তেই রাগে পরিণত হল। তামজিদের মুখের রিয়েকশন দেখে তারিনের মুখের হাসিটাও গায়েব হয়ে গেল। তামজিদ রাগী স্বরে প্রশ্ন করল, এটা কি? তারিন ভয় পেলেও নিজেকে সামলে নিল। হাসি মুখে উত্তর দিল, আপনি বাবা হতে যাচ্ছেন মাস্টার মশাই। আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তারিনের কথা শেষ হতে না হতেই তামজিদ সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল তারিনের গালে। তারিনের বাহু চেপে ধরে রাগে চেঁচিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, এসব কি করে হলো? তোমাকে আমি বারবার করে বলেছিলাম এখন কোনোরকম রিস্ক না নিতে, তবুও তুমি আমার কথা শুনলে না। আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে। আমার এত এত স্যাক্রিফাইস স্বপ্ন তুমি এভাবে মাটিতে মিশিয়ে দিলে। একদম ঠিক করনি তারিন, একদম না। আমার সব বিশ্বাস ভরসা শেষ করে দিলে। আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। আজ থেকে তুমি আর আমার কোনোরকম সাপোর্ট পাবে না, একদম পাবে না। তারিন হতভম্ব হয়ে তামজিদের তাকিয়ে আছে। তামজিদের চোখ থেকে পানি ঝরছে। কথাগুলো শেষ করেই তামজিদ এক মুহূর্ত দাঁড়াল না। হনহনিয়ে চলে গেল বাড়ির বাইরে। তামজিদ চলে যেতেই তারিন দেয়াল ঘেঁষে বসে পড়ল ধপ করে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। এত এত খুশি স্বপ্ন এক মুহূর্তই নষ্ট হয়ে গেল। তাহলে কি আজ থেকে তারিন সব হারাল? কোনো নতুন ঝড়ের মুখোমুখি হতে চলল জীবন। সমাপ্ত। গল্প আমার নিঠুর মনোহর। লেখনীতে জেনিফা চৌধুরী। প্রথম পরিচ্ছেদ। অন্তিম পর্ব।